আজ স্বাধীনতার রজত জয়ন্তীতে এসে স্লোগান দুটো, একটা হচ্ছে বাকি সময়গুলো আমরা কেবল কোরআন নিয়েই চলব, ইনশাআল্লাহ। সবাই রাজি? সবাই রাজি? সেজন্য একটা স্লোগান আজ থেকে এটাই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই কথার সাথে একমত যারা তারা বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? একে রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখা। দ্বিতীয় স্লোগান দিয়ে গেলাম, এটা জিক্রে জলি, মানে জোরে জোরে বলবেন। এই জন্য সরমনাই হুজুর জিকিরে জলি আছে না, এটা জিকিরে জলি, জিকিরে খবি হইলো আস্তে আস্তে কয়, জিকিরে জলি হইলো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে বলুন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আর দ্বিতীয় স্লোগান, আল কোরআনের আলো, সংসদে জ্বলো। জোরে বলেন, আল কোরআনের আলো। আরে জোরে বলেন, আল কোরআনের আলো। কোন মুসলমান যদি এই কথার সাথে দ্বিমত করে, এক না হয়, সে নবীর মামলার আসামি। দুঃখজনক ভাবে বাংলাদেশের সৃষ্টি থেকে নিয়ে এই 50 বছরেও শাশ্বত সত্য হচ্ছে, যারাই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতায় যাওয়ার আগে কোরআন তেলাওয়াত দিয়েই তাদের প্রোগ্রামগুলো শুরু করলেও সত্যিকার অর্থে এই কোরআনের হুকুম আহকাম এবং কোরআনকে সাংবিধানিকভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করে যান নাই। ভালোবেসেছে, কোরআনকে মায়া করেছে, কিন্তু কোরআনের যে মূল দাবি, আল্লাহর যেই দাবি, কোরআনের দাবি মানে কার দাবি? আল্লাহর দাবি। এই দাবি তারা পূরণ করেন নাই। ফলে দুনিয়াতেও আমরা মাথা উঁচু করে যেমন দাঁড়াতে ব্যর্থ হয়েছি, আখিরাতে আদালতে আল্লাহর নবীর মামলার আসামি হয়ে আল্লাহর সামনে হাজির হতে বাধ্য হব। আমি এই আয়াতটি দিয়েই আজকের ওলামায়ে কেরামদের সম্বোধন করতে চাই। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা আমার উম্মত, এই আমার উম্মত, দলীয় পার্থক্য ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ থেকে নিয়ে অনেক বারবার তারা, তুমি ক্ষমতাও দিয়েছ, কিন্তু তোমার কোরআনকে তারা মাহজুর করে রেখেছে। মাহজুর মানে সাংবিধানিক ভাবে কোরআনকে স্বীকৃতি না দেয়া, কোরআনের বাইরে অন্য কোন বিষয়কে প্রায়োরিটি দেয়া, এটা হচ্ছে কোরআনকে দুর্বল করে রাখা, কোরআনকে অপায়া করে রাখা, ওয়াকেজ করে রাখা, কোরআনকে অতিরিক্ত বিষয় বলে দূরে ঠেলে রাখা। যত মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেখান থেকে নিয়ে যারাই এই কাজের পেছনে যোগান দিয়েছে, প্রত্যেকে আল্লাহর নবীর মামলার আসামি। সব কিছুর পরে স্বাধীনতার 50 বছরের রজত জয়ন্তী হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে। বছরটা করোনা যুক্ত। কি যুক্ত? করোনা যুক্ত। তাম বিশ্বের অর্থনীতি, এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, আজ শুধুমাত্র স্বপ্নের মধ্যেই যেন দৌড়দৌড়ি করছে। এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, আজ মুখ থুবড়ে অধঃপতনের দিকে নিম্নমুখী হয়ে আছে। আসমানে বিমান উঠছে না,
শেষ পর্যন্ত যেতে যেতে এমন অবস্থা হলো, কলিজার টুকরা সন্তান বাবার সেবার জন্য পাশে যাওয়ার সুযোগটুকুও পাচ্ছে না। মরার পরে গোসল, জানাজা, কবরে রাখার পরিবেশও অস্বাভাবিক অবস্থা, ঠিক কিনা বলেন? এমন একটা মরণ তুমি দিও গো আমারে, যেন আমার জানাজাতে সবাই শরীক হতে পারে। কি এক দুর্বিষহ জীবন তামাম দুনিয়াবাসী ডিল করছে। নেককার মানুষগুলো সিজদায় পড়ে কান্দে, আর বদগারেরা চাল ডাল তেল চুরিতে লিপ্ত। ঠিক সেই মুহূর্তে 50 বছরের মাথায় এসে যখন আলেমদের কথা বলছি, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এতদিন আলেমের বাইরের শাসন দেখেছি, আমি আজ ওয়াদা করতে চাই, ওয়াদা নিতে চাই, আগামী 50 বছর হবে আলেমদের শাসনের বছর। আগামী 50 বছর আজ সিদ্ধান্ত নিতে হবে মুসলমানদেরকে। আমরা বড় ভুল করেছি, আল্লাহ তোমাকে আমরা দুর্বল করেছি, তোমার কোরআনকে আমরা দুর্বল করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, কোরআনকে যারা দুর্বল করে দিবে, কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়াইয়া মামলা করবে, কোরআন নিজেও মামলা করবে। নবী যেমন মামলা করবে, কোরআন নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অভিযোগ দায়ের করবে। আল্লাহর নবী এজন্য বলেছেন, দুনিয়ার মানুষ সবাই শুনে নাও, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে। কোরআন আমার পক্ষে দলিল কিংবা বিপক্ষে দলিল। আপনারা কি কোরআনকে পক্ষে দলিল বানাতে চান? সবাই চান? এবার শুনুন, প্রশ্ন করি, আবেগ নয়, আমি আস্তে আস্তে করে আগাতে চাই ইনশাআল্লাহ। আপনি যদি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার কোরআনের পক্ষেই থাকতে হবে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে কোরআন তার পক্ষে ওকালতি করবে। কোরআন তাকে মান জালাহু আমামাহু কদামাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তার একা ছেড়ে চলে যাবে না। আর কোরআনের বিপক্ষে যারা জীবনে অবস্থান নিয়েছে, যে দল, যে গোষ্ঠী, যে শ্রেণী, কোরআনের পক্ষে কোনো কথা নাই, কোরআন যা বলেছে তা মানে নাই, এই ব্যক্তি প্রসঙ্গে নবী বলেছেন কোরআন তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আমান জাআলাহু খালফা জহরি সাকাতাহু ইলান নার, কোরআন তাকে পেছন দিক থেকে ধাওয়া করবে, জাহান্নামে না ফেলা পর্যন্ত তাকে তার পিছু ছেড়ে যাবে না। নিশ্চিত হয়ে গেল, কোরআন যদি আমি পক্ষে থাকি কোরআনের, কোরআন আমার পক্ষে, আমি জান্নাতি। আজ স্বাধীনতার রজত জয়ন্তীতে এসে স্লোগান দুটো, একটা হচ্ছে বাকি সময়গুলো আমরা কেবল কোরআন নিয়েই চলবো ইনশাআল্লাহ। সবাই রাজি? সবাই রাজি? সেজন্য একটা স্লোগান আজ থেকে এটাই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই কথার সাথে একমত যারা, তারা বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। এবার হাত নিচু করুন। দ্বিতীয় স্লোগান দিয়ে গেলাম, এটা জিক্রে জলি, মানে জোরে জোরে বলবেন। এই জন্য সরমনাই হুজুর জিকিরে জলি আছে না, এটা জিকিরে জলি, এটা জিকিরে খবি হইলো আস্তে আস্তে কয়, জিকিরে জলি হইলো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে বলুন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আর দ্বিতীয় স্লোগান, আল কোরআনের আলো, সংসদে জ্বলো। জোরে বলেন।
আল কোরআনের আলো, আরে জোরে বলেন আল কোরআনের আলো। কোন মুসলমান যদি এই কথার সাথে দ্বিমত করে এক না হয়, সে নবীর মামলার আসামি। আল কোরআনের আলো, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। কোরআন ঘরে শুধু জ্বালানোর জন্য আসে নাই, আল্লাহ নিজে বলেছেন আমি কোরআন নাজিল করলাম এর জন্য, যাতে করে এর দ্বারা তুমি গোটা জাতির মধ্যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে দিতে পারো। সংসদে কোরআন নাযালার কারণে ঘরে বসে কোরআনের তালিম দিলে বলে যে নাশকতার বৈঠক করতেছিল। আর সংসদে যদি কোরআন জ্বলে তাহলে ঘরে অটো জ্বলে উঠবে, টেলিভিশনেও কোরআন জ্বলবে, পত্রিকায়ও কোরআন জ্বলবে, দোকানপাটেও কোরআন জ্বলবে, ঠিক না বলেন? তাই কোরআনের আলো যারা জ্বালাতে চায় না তারা জাহেল, ঠিক না বলেন? তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চায় আমি আল্লাহর কোরআনের বাতিটা জ্বলে উঠুক, আল কোরআনের আলো জ্বলুক, এটা তারা চায় না, বরং চায় তারা বাতিটাকে নিভাইয়া দিতে। কি চায়? কারা চায়? কাফেররা। জোরে বলেন ইউরিদুনা লিইউতফিউ। এই কুফরি শক্তি চায় কোরআনের যতটুকু আলো আছে ততটুকু কি মুখের ফুঁক দিয়ে নিভাইয়া ফেলবে। আল্লাহ বলছেন আমি আমার কোরআনের আলো জ্বালাইয়েই দেব। এটা যদিও কাফেরদের জন্য বড় অসহনীয় যন্ত্রণা, বুকটা ফাইটে যায়, কিন্তু আল্লাহ বলছেন এটাই বাস্তবায়িত হবে। আল্লাহর কথাই ঠিক, ঠিক না বলেন? আজ এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে সম্বোধন করতে গিয়ে উলামায়ে ইকরামদেরকে প্রথমে নিয়ে আসলাম। কষ্ট হয়েছে আপনাদের? কারণ এই আলেমরা আছে বলেই দুনিয়াটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কিয়ামতের 3 দিন আগে আল্লাহ তাআলা আলেমদেরকে নিয়ে যাবেন। দুনিয়ায় আর কোনো আলেম আপনাদের এমনি পিটান লাগবে না। অনেকে তো পিটাই হাত পা ভাঙতে চান, কেউ ঘাড় মটকাই দিতে চান, কেউ বলেন মোকাবেলা হবে, আসো খেলা হবে। আলেমদের সাথে খেলতে হলে কমপক্ষে আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে আসতে হয়। শুনুন, বোকাদের কথার দিকে আমি কান দেই না, জাহেল। আমি যেখানে কথা বলতে চাই, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা পৃথিবী থেকে ইলম নিবেন না, কিন্তু আলেমদেরকে। আমি আজকে ধন্য যে একজন আলেমকে আপনার সভাপতি করেছে। বিভিন্ন মাহফিলে দেখা যায় দাড়ি নেই, মোছ নেই, পাশে বসে সিগারেট খাওয়া, কখনো গাঞ্জায় টান দিয়ে আসছে। এলাকার লিডার তো এই জন্য হুজুরের পাশে সভাপতি বানাই দিয়েছে। কি এক আজীব দেশে আমরা বাস করি। আজকে একজন আলেম সভাপতি, আলহামদুলিল্লাহ। শুনুন, যখনই এই অবস্থাটা হবে তখন মানুষগুলো জাহিলিয়াতে ডুবে যাবে। হায় হায়, 2-4 জন আলেম পৃথিবীতে যারা থাকবে তাদের একটা অসুস্থতা আসবে। কেতাবুল ফিতান নাসাই শরীফের সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা, তাদের আলেমদের ডান বগলে একটা ফোড়া হবে। কি হবে? ফোড়া জাতীয় একটা বেমারি হবে এবং তারা 3 দিন তাতে ভুগবে। 3 দিন পরে আলেমের ইন্তেকাল হয়ে যাবে। তামাম দুনিয়ায় আর কোনো আলেম থাকবে না, কারণ আল্লাহ পৃথিবী ধ্বংস দেওয়ার আগেই আলেমদেরকে নিয়ে যাবেন তার জিম্মায়। কারণ আলেমরা আল্লাহকে ডরায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আমাকে ভয় করে। এরপরে কি হবে? মানুষরা যা যা জানা ছিল, ওই যে যারা আলিফ বেতা সাপইরা যারা মোটামুটি এখন মাতবাড়ি করে না, যে আমারে তো পিঠে তোমার বাবা পিঠেই পাঠাইছে, আমি তো ঘরে বসে আলিফ বেতা, এই মার্কা কিছু লোক থাকবে। তারা বলবে আমরা তো ইমামতি করতে পারি, যারা 70-80 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন বেশি পড়ে। এই স্টাইলের কিছু লোক তো থাকবে সেই সময়ও না। তারা বলবে আমরাই ইমাম হোসেন হয়ে গেলাম, আল্লাহু আকবার, কিন্তু কিছু বলতে পারবে না। দৌড়ে চলে যাবে কোরআনের কাছে। কোরআনের কাছে গিয়ে দেখবে কোরআনের পৃষ্ঠাগুলো সাদা পড়ে আছে, একটা অক্ষরও কোরআনের মধ্যে নাই। মানুষগুলো দৌড়াদৌড়ি করবে আর বলতে থাকবে আরে আলেম ওলামা গেল কোথায়, কোথায় আলেমরা?
সাথে সাথে জাতির লোকেরা বলবে এই আলেমদের বিরুদ্ধে কত অভিযোগ করেছো, কত কোরআনের পাখিকে জেলের মধ্যে আটকাইয়া মারছো, কত নির্দোষ আলেমের বিরুদ্ধে ডজনকে ডজন মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইছো, কত আলেমকে ঘর বাড়ি ছাড়া করেছো, আলেমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আলেমের বিরুদ্ধে দিয়েছো, জেনার তহমাত। আজ আলেম নাই, আসমান থেকে একটা বড় রকমের আওয়াজ বের হবে। পশ্চিম আসমানের দিকে একটা বড় কালো মেঘ জমা হয়ে যাবে, তারপরে গহীন অন্ধকার নেমে আসবে। 40 দিন পর্যন্ত একটানা অন্ধকার আর অন্ধকার, ইলমের অন্ধকার, আমলের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার। সূর্যটা নিষ্প্রভ হয়ে যাবে। ইজা শামসু কুবিরাত, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, পাহাড় যখন চলমান হয়ে যাবে। ওয়া ইজাল জিবালু সুজিরাত ওয়া ইজাল জিবালু নুসিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলো টলমান হয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র আগুন পরিণত হয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন জ্বলতে থাকবে, আসমানগুলো খান খান হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা অবস্থা হবে 40 দিন পরে পশ্চিম আকাশ দিয়ে একটা সূর্য উদিত হবে। সূর্যটা উদিত হওয়া শুরু হবে, আর এই সূর্যটা ডুবন্ত হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহায় ফুৎকার দিবে। সেই মুহূর্তে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা জমিনের মধ্যে বড় রকমের ভূকম্পন হয়ে যাবে। যারা ইমানদার 2-4 জন দুনিয়ায় থাকবে, এই মানুষগুলো সিজদার মধ্যে পড়ে পৃথিবী থেকে বিদায় হবে, আর জাহেলরা বাঁচার জন্য দৌড়বে, কিন্তু কেউই বাঁচতে পারবে না। এক কঠিন পরিস্থিতি। আর আপনি সেই আলেমের গায়ে হাত তুলেন, সে আলেমকে মোকাবেলা করবেন। আলেম যদি মোকাবেলা করতে হয় তাহলে তোমার মতো গাঁজাখোর হতে হবে, কারণ সমান না হলে তো হয় না। আলেমের মোকাবেলা করতে হলে তোমাকে আলেম হতে হবে, আর আলেম যদি তোমার সাথে মোকাবেলা খেলতে যায় তাহলে তো তোমার মতো দুর্নীতিবাজ হতে হবে, তোমার মতো জনগণের অধিকারকে আগেই বাক্সের মধ্যে ঢুকাইয়ে নিতে হবে, তাহলে তো আগের মতোই তোমাদের মতো দুর্নীতিবাজ হতে হবে, সুদখোর হতে হবে, ঘুষখোর হতে হবে, অত্যাচারী হতে হবে। আলেমরা এইগুলো পারবে না, অতএব দুনিয়ায় আলেমরা মোকাবেলা করতে তোমাদের কাছে যাবে না। মনে রেখো, তোমাদের মোকাবেলা করার জন্য আরেকদল জাহেল দিয়ে আল্লাহ এই পৃথিবীতে তোমাদের মোকাবেলা করে। লাউলা দাফা আল্লাহু কওমান বিকওমিন লাফাসাদাতান ফিল আরদে, আল্লাহ বলেছেন একদল জাহেল জালেম দিয়ে আরেকদল জালেমকে আমি মোকাবেলা করি। এটা না করলে পৃথিবীতে বহু রকমের বিপর্যয় দেখা দিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান। আমার ভাইরা, সরাসরি চলে যাচ্ছি কোরআনের কাছে। রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন, যুবক বন্ধুগণ। বিশেষ করে আপনাদের সামনের আগে চমৎকার ইলমি বায়ান করেছেন আমার প্রিয় ভাই, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি হৃদয় দিয়ে। তিনিও আমি বিশ্বাস করি আমাকে দারুণ মহাব্বত করেন। আকাশের মতো উদার একটা হৃদয়, বাহরুল উলুম হযরতুল আল্লামা মাওলানা সাইফুল্লাহ মনির। মনে হয় হেঁটে গেলে একটা লাইব্রেরি হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। আপনারা চিনেন কিনা জানি না, আমি তো চিনি। সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল, আল্লাহ তাকে নেক হায়াত এবং সুস্থতার সাথে কোরআনের কথা বলে যাওয়ার তৌফিক দিন। কথা বলেছেন আরবি প্রভাষক মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা জনাব মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। কথা বলেছেন পিয়ারপুর জামে মসজিদের খতিব বন্ধুবর আলহাজ মাওলানা আবুল বাশার সহ অনেকে। আল্লাহ সকলের নেক কথাগুলো কবুল করুন, আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা বলি। কোরআনের কথাগুলো হৃদয়কে আলোড়িত করে, আন্দোলিত করে। কোরআনের কথা মানুষের আল্লাহর কথা মনে করিয়ে দেয়। কোরআনের কথা শুনলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে যায়। কোরআনের কথা শুনলে কি হয়? ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে যায়।
আসুন সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين আমানতু বিল্লাহ। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আজিজ মিশরকে বলল, জাতির এই চরম ক্রান্তি লগ্নে আমাকে দুইটা মন্ত্রণালয় অর্পণ করুন। একটি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, আরেকটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। আর জাতির দুর্ভোগ দুর্দিনে আমি এই দায়িত্ব পালন করতে পুরোই সক্ষম, তার কারণ আমি হচ্ছি আমানতদার এবং অর্পিত দায়িত্ব পালনে খুবই সচেতন। তার সাথে সাথে আমি জ্ঞানীদের অন্যতম একজন। সুবহানাল্লাহ। এমনি করি আমি ইউসুফকে 7 বছর বয়সের সময় যেই স্বপ্নটা দেখাইছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে মিশরের বাদশাহিত্যের চেয়ারে বসাই দিলাম। অনুবাদ শুনি বুঝবেন না, আমি আসতেছি জায়গা মতো, সমস্যা নাই ইনশাআল্লাহ। আর মনে রেখো, আমি যাকে চাই শত্রুর শত্রুতা কিংবা অন্যায়কারীদের অন্যায়ের বেড়াজাল ছিন্ন করে কাঙ্ক্ষিত মঞ্জিল মকসুদে পৌঁছাইয়া দেই। এই যে রাষ্ট্র ক্ষমতাটা সে পেল, এটা কিন্তু স্বাভাবিক কোনো কথা নয়। এটা আমি আল্লাহর রহমতের একটি চমৎকার উদাহরণ হয়ে আছে। আর মনে রেখো, যারাই এই পৃথিবীতে কোনো নেক কাজ করে, ভালো কাজ করে যায়, আমি তাদের কোনো প্রতিদান নষ্ট করে দেই না। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনারা তাফসীর শুনবেন? জি ইনশাআল্লাহ। রাত একটু বেশি হয়ে গেলে জি কটা পর্যন্ত চলে না, সুবিধা নাই। আলহামদুলিল্লাহ, দোয়া করছি স্থানীয় প্রতিনিধিরা যদি সুযোগ না দিতেন এই প্রোগ্রাম হয় না। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেখান থেকে নিয়ে পুলিশ প্রশাসন, আমি আশা করি যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিনে এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম পুরস্কার দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, শুরু হয়ে গেল। কেউ ওঠা বসা করতে পারবেন না, সবাইকে বসে পড়তে হবে আল্লাহর কোরআনের সামনে।
আর কোরআনের সামনে যারা বসে আল্লাহ তাকে ভরপুর না করা পর্যন্ত তারা বাড়িতে যেতে দেন না। আমরাও চাই আজকে অনেক কিছু নিয়ে যাব আল্লাহ কোরআন থেকে। সূরার নাম সূরা ইউসুফ। আপনারা জানেন এই সূরাটির মধ্যে 111টি আয়াত আছে, 12টি রুকু, কোরআনের 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 111টি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 2টি আয়াত তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। 55 এবং 56 নম্বর আয়াত। আশা করি এই 2টি আয়াতের উপর ভিত্তি করে আপনাদের খেদমতে আমি মৌলিক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। রব্বি জিদনি ইলমা। বন্ধুগণ, 7 বছর বয়স থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের ওফাত পর্যন্ত গোটা সূরাটার মধ্যে মৌলিক 5টি ভাগ রয়েছে। কয়টা ভাগ? 5টি। আমি যেখান থেকে আয়াত তিলাওয়াত করেছি এটা হচ্ছে 3য় ভাগ। সামনে আরো 2টা ভাগ আছে, উপরে আরো 2টা ভাগ আছে। 1 নম্বর ভাগ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মায়ের মৃত্যু, বনিয়ামিন সহ ছোট্টবেলা থেকেই ফুপির কাছে 3 বছর লালন পালন, সেখান থেকে বাবার কাছে আসা, স্বপ্ন দেখা। 2য় অধ্যায় হচ্ছে কূপের মধ্যে ভাইরা ফেলে দিল, সেখান থেকে মিশরে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে আজিজ মিশরের ঘরে চলে গেলেন, সেখান থেকে জেলখানা থেকে মুক্ত। কয় নম্বর ভাগ? 2য় ভাগ। 3য় ভাগ জেল থেকে মুক্ত হওয়া, রাষ্ট্র পরিচালনার যোগ্যতায় অধিষ্ঠিত হয়ে ভাইদেরকে নিজের সামনে হাজির করা। যে ভাইরা মারতে চেয়েছে সেই ভাইদেরকে সামনে হাজির করা। 4র্থ ভাগ এটা সামনে আসবে। 5ম ভাগ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল এবং তার রেখে যাওয়া 9টা মুআজিজা যা আজও পৃথিবীতে আছে। আল্লাহ তৌফিক দিলে সামনের 2টা বলবো, পিছনের 2টা নিয়ে আজকে একটু আলোচনা করি। আজকে যেখান থেকে কথা হচ্ছে ওই জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে মূল আলোচনা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমান জর্দান, আগে নাম ছিল কেনান। জর্দানের বর্তমান রাজধানী আম্মান। আমি যেহেতু সংক্ষিপ্ত করব এই জন্য একটু মনে করিয়ে দেব আপনাদেরকে। শুধু বহুল পরিচিত এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য একটি সূরা, যার মধ্যে প্রচুর শিক্ষা রয়েছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বাস করেন। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তার মধ্যে 11 নম্বর সন্তান হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের আব্বু ইউসুফ আলাইহিস সালাম নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার পরদাদাও নবী। সুবহানাল্লাহ বলেন। কারীম ইবনু কারীম ইবনু কারীম ইবনু কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন ইউসুফ আলাইহিস সালামের মতো এত বেশি দামি পয়গম্বর পৃথিবীতে আর কেউ নাই, যার বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, নিজেও নবী। আল্লাহর নবী বলেছেন ইউসুফকে আমি প্রচন্ড মায়া করি, দারুণ ভালোবাসি, কারণ মেরাজের রাতে 5ম আসমানে গিয়ে আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হয়েছে। ইউসুফ আমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য 2টো হাত বাড়িয়ে দৌড়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হুয়া, এই ব্যক্তিটাকে?
জিবরিল বললেন, রাসূল গো, এ হচ্ছে হাদা নবিয়্যু ইউসুফ ইবনে ইয়াকুব। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন কে? ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম। এ হচ্ছে সেই ইউসুফ। আল্লাহর নবী বলেন, আমি তার দিকে তাকালাম, আমার মনে হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্যগুলোকে যদি এক জায়গায় করা হয়, মিশরের নারী পুরুষের সৌন্দর্য, আফগানিস্তান, তুরস্ক, মালয়েশিয়া থেকে নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান হয়ে সেখান থেকে নিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, যাই বলেন না কেন, পৃথিবীতে যত নারী পুরুষ আছে সব নারী পুরুষের চেহারাগুলো সৌন্দর্য যদি এক জায়গায় করে সমান 4 ভাগে ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ ভরে রেখেছে। একা ইউসুফের মধ্যে 4 ভাগের 3 ভাগ। সুবহানাল্লাহ বলেন। এ হচ্ছে ইউসুফ, চরিত্র মাধুর্য, জ্ঞান গুণে পরিপূর্ণ এক পয়গম্বর। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় শৌখিন এবং সবচেয়ে বড় প্রভাবশালী এক নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বিয়ে করলেন, 10টা পুত্র সন্তান, স্ত্রী ইন্তেকাল হয়ে যাওয়ার পর আর একটা বিয়ে করলেন। সেই ঘরে আল্লাহ দান করলেন ইউসুফ আলাইহিস সালামকে। 3 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা সন্তান দিলেন, নাম রাখলেন বনিয়ামিন। বনিয়ামিনের বয়স 1 দিনও হয় নাই, কয়েক ঘন্টা মাত্র। সন্তানকে মা দুধ পান করাচ্ছেন, এমন সময় মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আতুর ঘরের মধ্যে যেই সমস্ত দায়ীরা ছিল, নারীরা ছিল, দৌড়ে এসে বলল, আল্লাহর পয়গম্বর, আপনার স্ত্রী তো ইন্তেকাল হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি এই রুমটার মধ্যে আসুন। মায়ের বুক থেকে সদ্য প্রসূত সন্তানকে কোলের মধ্যে নিলেন ইয়াকুব আলাইহিস সালাম। পাশে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো, চাঁদের হার মানানো সৌন্দর্য, চেহারার মধ্যে ছোট্ট ইউসুফের চোখের মধ্যে ছলছল পানি। বাবাকে বারবার জিজ্ঞেস করে, আব্বু, মায়ের কি হলো? ইয়াকুব আলাইহিস সালাম একবার নবজাতকের দিকে তাকায়, আর একবার ইউসুফের চেহারার দিকে তাকান, আর একবার তাকায় স্ত্রীর মরা মুখের দিকে। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমি এখন কি করবে? এই বার্ধক্যে তুমি সন্তান দিলে, কিন্তু কে একে লালন পালন করবে? আমার নিজেরই তো চলাফেরা করতে কষ্ট হয়। পাশেই দাঁড়ানো ছিল জুরওয়া বিনতি সাক, জুরওয়া নামের এক নারী, যিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের বোন। ভাইয়ের চোখে পানি, 2টা ভাতিজা ছোট্ট ছোট্ট ইয়াতীম হয়ে গেছে, বোনের কলিজায় মানে না। ফুবি হাত বাড়াইয়া ভাইয়ের কোল থেকে ভাতিজাকে নিয়ে নিলেন, এগালে ওগালে চুমু খায়, ইউসুফকে বুকের মধ্যে জড়াইয়া ভাইয়ের দিকে তাকাইয়া বলে, ভাই, তুমি চিন্তা করবা না, এরা যতদিন পর্যন্ত বড় না হয় ততদিন ওর মায়ের আদর স্নেহ দরদ দিয়ে আমি বড় করে দেব। ফুবিরা খুব দরদি হয়। সূরা কসাসের মধ্যে গিয়ে আপনি এটা টের পাবেন। ওই যে হযরতে মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসাইয়া দিলেন মা, কিন্তু তারই বোন মরিয়াম, মুসা আলাইহিস সালামের বোন মরিয়াম 3 দিন 3 রাত ফিরাউনের বাড়ি পর্যন্ত পৌঁছতে না খাইয়া না ঘুমাইয়া ভাইকে পাওয়ার জন্য পাগলের মতো ছুটছে। কোনদিন ঘটনা আসলে সেদিন ইনশাআল্লাহ বলবো। তো আজকে যেটা বলতে চাই, 3 বছর কাল থাকলো, 3 বছর পরে বয়স হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের 6 বছর, বনিয়ামিনের 3 বছর। বোন দিতে চায় না, এরপরেও মন মানে না, যেহেতু ভাই চেয়েছে, 2 ভাতিজাকে দিয়ে দিলেন। রাত্রে ঘুমায়, বাবার যত্ন করে, সেবা করে। সকালবেলা উঠে বলল, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সামারি বলছে,
বলল, আমার আব্বা, আমি দেখেছি 11টা নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করে। বাবা আদর করে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সে আমার কলিজার টুকরা, তুমি যা দেখলে এটা অন্য কাউকে বলো না, তোমাদের ভাইদের কাছে বলো না। ভাইদের কাছে বললে সমস্যা হলো, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ভাইদের কাছে যদি এই কথা বলো তাহলে কি করবে? ভাইরা ষড়যন্ত্র করবে। আর যারাই এই পৃথিবীতে ষড়যন্ত্রকারী, তাদের হেল্পার হয়ে যায় শয়তান। আরো জোরে বলেন, কে? ভাইয়া কি দুলাকা কাইদা, তারা করবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, আর তাদেরকে সহযোগিতা দেবে কে? আর জানো তো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কিন্তু ভাইদের কাছে না বললেও শুনে গেছে ভাবিরা, ভাবি সাহেবানরা ভাইদের কাছে বলে দেওয়ার কারণে শত্রুতা ঠিকই শুরু হয়ে গেছে। অতএব এখান থেকে একটা জিনিস জানলাম, ভাই ভাইয়ের শত্রুতার মাঝখানে যে বেশি ষড়যন্ত্রকারী, মনে রাখবেন ওই ভাইটারে ধরছে শয়তানে। আমাদের বাড়িতে অনেক সময় ভাই ভাই দ্বন্দ্ব হয় না, যে বেশি দ্বন্দ্ব সৃষ্টি করে, মনে রাখবেন ওরে পেয়েছে কিসে? শয়তানে। অতএব শয়তানে কেউরে পাইলে অবশ্যই তার উচিত শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে আসা, ঠিক না? এখানে আমি মৌলিক একটি কথা বলে রেখে দ্বিতীয় পর্বে ঢুকতে চাই। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা, এটা ঘুমের ঘরে ছিল নাকি বাস্তবে ছিল? মনে হয় ঘুমের ঘরে। যদি ঘুমের ঘরে বলেন তাহলে গোটা গোটা সূরা আপনার বুঝতে একেবারেই অক্ষম হয়ে পড়বেন। আপনি মূল থিমে আপনি ভুল করে ফেলেছেন। তাহলে মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট প্রমাণিত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা ছিল দিবালোকের ন্যায় সত্য। এটা ছিল আকাঙ্ক্ষার স্বপ্ন। কিসের স্বপ্ন? আকাঙ্ক্ষা। যেমন আমাদের সভাপতি সাহেব যদি বলেন যে আমার স্বপ্ন হলো আগামী 2022 সালে আমার পরিবারের 8 জন সদস্য নিয়ে হজ করতে যাওয়া, এটি ঘুমের স্বপ্ন নাকি বাস্তবের স্বপ্ন? বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমার স্বপ্ন আমি সোনার বাংলা বানাবো। যদি আফসোস করে বলেছে না, সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি ঐতিহাসিক বক্তব্য তার। মনে রাখবেন, এই স্বপ্ন তিনি কি ঘুমিয়ে দেখেছিলেন নাকি বাস্তবে? পদ্মা সেতু আমাদের প্রাইম মিনিস্টার বারবার বলেন, হ্যাঁ এটা খুবই আসলেই একটি ঐতিহাসিক কাজ। তিনি বলেন যে স্বপ্নের পদ্মা সেতু, মিডিয়াও দেখবেন এই কথাই বলে। এই পদ্মা সেতু কি স্বপ্নে দেখেছেন না বাস্তবে? বাস্তবে। শুনুন, এজন্য কোরআনের কাছে যদি যাই তাই সহজ হয়ে যাবে। যদি স্বপ্নটা হয় ঘুমের মধ্যে, তাহলে সেখানে নাউম শব্দটা উল্লেখ থাকে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে মিনা উপত্যকায় গিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস সন্তান, আমি ইন্নী আরা ফিল মানামি, মানাম শব্দের মাদ্দা হচ্ছে নাউমুন। যেমন আসসালাতু খায়রুম মিনান নাউম শব্দের অর্থ হলো ঘুম, আর মানাম মানে ঘুমন্ত অবস্থায়। তাহলে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলে বলা হয় রাআইতু ফিল মানামি। নবীজিও বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে ঘুমের ঘরে দেখলো, সে তো আমাকে জীবিত অবস্থায় দেখলো, কারণ শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। তাহলে হাদিস এবং কোরআন থেকে বুঝলাম, যদি স্বপ্নের মধ্যে হয় তাহলে ঘুমের স্বপ্ন হলে মানাম শব্দ উল্লেখ থাকে। আমার কথা বুঝে আসে না আপনাদের? বেশ, কিন্তু এখানে কি ইয়া আবাতি ইন্নী রাআইতু ফিল মানামে আছে? নাই। আমি যদি বলি রাআইতু আসাদা,
আমি আসাদকে দেখেছি, এটা ঘুমের কোনো কথা আছে? এখানে বলছি আবা তিন্নি রাআইতু আহাদা আশারা, আব্বা আমি দেখতেছি। এটা আকাঙ্ক্ষার স্বপ্ন। এটা হচ্ছে কারণ ওই সময় যারা রাজা বাদশাহ হতো তাদেরকে প্রজারা এবং তৎকালীন মন্ত্রীরা তাকে সিজদা করত। যাকে সিজদা করত তার দ্বারা বোঝা যায় সে দেশের প্রেসিডেন্ট। যেমন আমাদের দেশে এখন হইল গার্ড অফ অনার দেয়া হয়, কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, তাকে গণভবন দেয়া হয় ইত্যাদি। তাহলে বোঝা যায় যে সেই সময় যেহেতু চারপাশে মুশরিক সরকার ছিল, ওই রাষ্ট্রেও ছিল মিশরেও, তাকে সিজদা করত। এই দৃষ্টিতে তিনি দেখেছেন কি তাকে সিজদা করছে, এর মানে তিনি কি হচ্ছেন পরবর্তীতে? প্রেসিডেন্ট হচ্ছেন। এই প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষাটা, এর মানে সিজদা পাচ্ছে মানে সে প্রেসিডেন্ট হচ্ছে। বয়স তখন কয় বছর? না, আপনাদের কথা বের করা মুশকিল হয়ে যাচ্ছে আমার। বয়স তখন 7 বছর। কয় বছর? 7 বছর। তো 7 বছরের সময় দেখছে এই রাষ্ট্রের তিনি কি হচ্ছেন? অতএব মনে রাখবে, যারা প্রেসিডেন্ট হতে চাও তারা 30 বছরের সময় গিয়া 2টা টাকা খরচ করবা এলাকায়, তারপর 40 বছরের মাথায় গিয়ে মেম্বারি করবা, 50 বছরের মাথায় চেয়ারম্যানিতে দাঁড়াইয়া 60 বছরে উপজেলা চেয়ারম্যান, 70 বছরে এমপি, 90 বছরে গিয়ে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ওইগুলো কিচ্ছু হবে না। যারা হওয়ার তারা ওই 7 বছর থেকেই শুরু করে, ঠিক কিনা? আমি যদি আমার এলাকার এমপি সাহেবকে বলি যে এমপি সাহেব গত রাতে স্বপ্নে দেখি কি আমি এমপি হয়ে গেছি, আমার গলায় ফুলের মালা, অনেককে আমি ডিউ লেটার দিয়েছি, এমন কি কত টিউবওয়েল, কত স্কুল কলেজ আমি দিলাম, কত মানুষকে চাকরি দিলাম, কত ফুলের শুভেচ্ছা আমার জন্য। প্রধানমন্ত্রীর সাথে আমি বৈঠক করি, দেখি এমন সময় ফজরের আজান দিয়েছে, ঘুম ভেঙে গেছে। এমপি সাহেব আমার উপর রাগ করবে, আমাকে বলবে হুজুর এইরকম স্বপ্ন আরো দেখেন, অসুবিধা নেই। কিন্তু এই শীতে আমি যদি 1000 কম্বল নিয়ে, 1000 চাদর, 1000 এটা কি বলে লুঙ্গি, 1000 শাড়ি, এগুলো নিয়ে যাই গ্রামে, এরপরে যদি উপজেলা চত্বরে লোকদেরকে ডেকে এইগুলো বিলি করি, এরপর যদি বলি যে আমি 50টা গরু জাবেহ দিলাম, আপনারা সবাই খাবেন, দুপুরবেলা খাওয়ার পর যদি এরকম 50টা বাইকটা নিয়ে আমি যদি বলি আমার একটা স্বপ্ন, সেটা হচ্ছে আমার এই 10 মিনা গলাচিপা নির্বাচনী এলাকা থেকে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ এমপি নির্বাচন করতে চাই, আর আপনারা আমাকে সহযোগিতা দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এই আকাঙ্ক্ষা আপনাদের কাছে আমি রাখছি। এমপি সাহেব আমার উপর খেপবে কি খেপবে না? এর মানে হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে বলবে বাবা তুই কই, দেখ তো হুজুরে টাকা পয়সা পায় কোথায়। আবার কিছু হুজুর দিয়ে ফতুয়া দেওয়াইবে রাজনীতি করা ইসলামে জায়েজ নেই। তখন থেকে আমার ঘরে হামলা হবে, আমার গাড়িতে হামলা হবে, আমার বাড়িতে হামলা হবে, বেনামি মামলা হবে, সেখানে গাইবি মামলা হবে, ঠিক কিনা বলেন? এর মানে আমার ভিতরে যখন জীবন্ত স্বপ্ন তখনই তো মারে। ইউসুফ আলাইহিস সালাম যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন, ভাইরা তাকে মারতো না। স্বপ্নটা ছিল জীবন্ত, যে ইউসুফের ভাইরা তার আনুগত্য করছে, এই দৃশ্য ভাইরা মেনে নিতে পারে নাই। তার কারণ ভাইদের স্বপ্ন একরকম, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন ছিল আর এক রকম। যেমন দেখুন, খেয়াল করুন, এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামের স্বপ্ন ছিল একরকম, নমরুদ ফেরাউনের স্বপ্ন ছিল, নমরুদের স্বপ্ন একরকম, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন আর এক রকম। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছিল এই মক্কার মধ্যে নারী নির্যাতন থাকবে না, এই মক্কার মধ্যে শিশু অধিকার থাকবে, ইয়াতিমরা তাদের বাবা মায়ের সম্পত্তি ভোগ করবে। তার স্বপ্ন ছিল কোন জীবন্ত কন্যাদেরকে জীবন্ত কবর দেয়া হবে না, এখানের মুরব্বীরাও ভালো থাকবে, মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা মাদক দ্রব্য থাকবে না। এই স্বপ্নগুলো আল্লাহর নবীর ভেতরে। আবু জেহেলের স্বপ্ন হইল আরো কেমন করে উলঙ্গ করা যায়, ঠিক না? আরো কেমন করে মদ ছড়ানো যায়, আরো বেশি করে কেমন করে ইয়াতিম অসহায়ের সম্পদ লুণ্ঠন করা যায়। তাহলে বুঝুন আল্লাহর নবীর স্বপ্ন একরকম, আবু জেহেলের স্বপ্ন
তাহলে এক স্বপ্ন আরেক স্বপ্নকে মেরে ফেলতে চায়। দুইটা স্বপ্ন একই সাথে রাষ্ট্রের মধ্যে চলতে পারে না। এই জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনলো, হত্যার আইন আনলো। লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, তোমাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ফেলবে অথবা তোমাকে হত্যাই করে ফেলবে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ একটা স্বপ্ন আর একটা স্বপ্নকে কি করে খেয়ে ফেলে। হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউন বলল, দারুনি আব্দুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে কি করি? হত্যা করে ফেলি। অপরদিকে নমরুদ বলল, হাররিকুহু, তারে আগুনের মধ্যে পোড়াইয়া শেষ করে দাও। আল্লাহু আকবার। হযরতে লূত আলাইহিস সালামকে বলল, লানারজুমান্নাকুম, তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। খেয়াল করেন এই কথাগুলো। সব জায়গায় কি করে? মাইরা ফালায়, মাইরা ফালায়। ঠিক তেমনই আজও যদি এই আয়াতের ভিত্তিতে সামনে আসি, এই স্বাধীনতার পরে এই জাতির মধ্যে একদল ভাইয়েরা স্বপ্ন দেখলো এই দেশটা হবে আল্লাহর কোরআন দিয়ে চলবে, পার্লামেন্ট হবে কোরআনের সংবিধান, দেশের মধ্যে আল্লাহর আইন চলবে, আমরা আল্লাহর গোলাম। একদল মানুষ স্বপ্ন দেখলো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মাদক দ্রব্য নিষিদ্ধ হয়ে যাবে, নারীরা পর্দা পুশিরা মতো চলবে। ঠিক তেমনি তারা স্বপ্নে দেখলো মানুষ সম্ভ্রান্ত এবং আত্মনির্ভরশীল জাতি কায়েম হবে। ঠিক তার পাশাপাশি দেখলো মানুষেরা নামাজি হবে, রোজাদার হবে, সৎ হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এই চিন্তা যখন তারা দেখলো, অপর কিছু ভাইয়েরা দেশের মধ্যে স্বপ্নে দেখলো দেশটা হবে এই রকম যেন নারীরা তাদের অধিকারের নামে আস্তে আস্তে করে উলঙ্গপনার দিকে ধাবিত হয়। জেনা বা বিচারের জন্য ফোর্স কোয়ার্টার খুলতে হবে। দেশের মধ্যে ইসলাম এবং ইসলামী জাতিসত্তা যেটা, এইগুলো কেমনে এক এক করে মুছে ফেলা যায়। ব্যাংকগুলো হবে সুদ ভিত্তিতে, আরো ছড়িয়ে দাও। সেই জন্য এনজিও গুলোকে বিদেশ থেকে আমদানি করা হলো। ঠিক তার পাশাপাশি মাদক দ্রব্যের সয়লাব আরো কেমন করে দেশটাকে রসার তলে নেওয়া যায়। এই জন্য আমার ভাইরা খেয়াল করুন, দুই ধরনের স্বপ্ন। এক দলে স্বপ্নে দেখে আল্লাহর কোরআন ভিত্তিক দুনিয়া দেশ, আর একদল স্বপ্ন দেখে কোরআন ছাড়া কেমন করে অন্যান্য মানব রচিত মতবাদ দিয়া। এই জন্য দেখা দেয় যেই ভাইরা কোরআনের স্বপ্ন দেখলো তাদেরকে কোরআনবিহীন মানুষগুলো তাদেরকে হত্যা করা শুরু করে দিল। স্বপ্ন দুইটা। এখন আপনি কোন স্বপ্ন দেখেন সেইটা দেখেন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ফেলে দেয়া হলো কোথায়? কূপের মধ্যে। ভাইরা প্রস্তাব করলো, এক ভাই প্রস্তাব করলো, উকতুলু ইউসুফা। বয়স কত বছর ইউসুফ? আমি বোঝানোর জন্য বলি, 7 বছর বয়সের সময়ও যদি 7 বছরের শিশু ক্লাস 2 এ পড়ে, সেই শিশুটিও যদি বলে আল্লাহর আইন চাই, এই জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, এই জমিন পরিচালিত আল্লাহর কোরআন দিয়ে, তাহলে ইউসুফের ভাইদের মতো দুষ্ট যারা, তাদের বুলেটের আঘাত, তাদের থাপ্পড়, তাদের ব্যাতের বাড়ি ওই শিশুটির উপরেও আসবে। তাই বলে কি আমার 7 বছরের শিশু কোরআনের স্বপ্ন দেখবে না? ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করা হয়, আরাকানের শিশুদেরকে হত্যা করা হয় কেন? কেন হত্যা করা হয় আফগানিস্তানে, ইরাকে, ফিলিস্তিনে? কেন হত্যা করা হয় কাশ্মীরে শিশুদেরকে? তার কারণ জানে এই শিশুদের মধ্যে একটা স্বপ্ন আছে। 7 বছরের শিশুর স্বপ্ন 11 ভাই হজম করতে পারে নাই, কূপের মধ্যে ফেলে দিল। এক ভাই বলল উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে ফেলো, ডাইরেক্ট জবা দিয়ে ফেলো। আর এক ভাই বলল না না, জবেহ দেওয়ার দরকার নাই, বরং আবিত্রাহু, আরো জমিনের মধ্যে একটা গর্ত করো, তারপর ইউসুফকে হাত পা বেঁধে তার মধ্যে ফেলে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দাও। ইউসুফ বাঁচবে না মারা যাবে? বললো যে যা ডাইরেক্ট জবা দিবি, তোদের কি মায়া নাই? রক্ত বের হবে, ছটফট করে তরফাতে থাকবে ইউসুফ। আর এক ভাই একটু দরদ দিয়ে বললো যে না, ডাইরেক্ট মারিস না, কি করবি? তে খুব গর্ত করে মাটির মধ্যে ফেলে উপর দিয়া, দুইও ভাই টার্গেট কি? মেরে ফেল। তৃতীয় আর এক ভাই বললো দুস, তোরা একেবারে পুরো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত। মানবাধিকারের চেয়ারম্যান আর এক ভাই, সে বলল শোনো, তারা বলল ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব।
ইউসুফের মারার দরকার নাই, কেউ মায় লা তাকতুলু, দেখছেন কত সুন্দর, লা তাকতুলু ইউসুফা, ইউসুফের মারতে পারবাই না, মারতে দিব না, আমার বাইরে মারতে দিব না। কি আসছে মানবতা, মানবাধিকারের চেয়ারম্যান, উনি এসে কি বলে, না না এইভাবে মারা, এইটা হইতে দেব না। কাছে কি করব, কূপের মধ্যে ফালাই দিয়ে যায়। আচ্ছা বলেন যে কূপের মধ্যে ফেললে ইউসুফ বাঁচবে না মারা যাবে? কথার ধরন ভিন্ন, উপস্থাপন ভঙ্গি ভিন্ন হলেও তিনজনের টার্গেট কি, কি করা? আমেরিকা বলল যে এই মানুষগুলোকে হত্যা করা চলবে না, তাদেরও টার্গেট কোরআনের কথা যারা বলে তাদেরকে কি করো। ব্রিটেন বলল, ভারত বলল, সবার টার্গেটই এক একজন এক এক ভাবে বলে, কিন্তু মূল টার্গেট কি? আর ভিতরেও যারা আছে ওই তিন বাইরেই কাম করে, ঠিক কিনা? আমি আর ভিতরের কথা কইলাম না। কেন মারতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মারার উদ্দেশ্য হলো একটাই, তা হলো সেটা হচ্ছে এই যে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমি বানাই বলি না, সব কোরআন থেকে নেয়া। ভাইরা বলল, শোনো, আব্বার নেক নজর পড়ছে ইউসুফের দিকে, সুবহানাল্লাহ বলেন। আব্বার নেক নজর কাদের দিকে? ইউসুফের দিকে। অতএব আব্বার নজরটা আনতে হবে আমাদের দিকে, আব্বার নজরটা ফিরেই আনতে হবে আমাদের দিকে। আমাদের দিকে নজর আনতে হলে আব্বা যেই দিকে তাকাই আছে সেই ছবিটারে কি করতে হবে? সরাইয়া ফেলতে হবে। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, আব্বার কাছ থেকে ইউসুফকে খালি করে ফেলবো। ইংলিশে একটা কথা আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চোখের আড়াল হলে কি হয়? মনের আড়াল হয়ে যায়। ইউসুফ যদি সরে যায় তাহলে আব্বাও এক সময় ইউসুফকে কি হবে? জোরে বলেন, কি করবে? ইউসুফকে ভুলে যাবে। আর ইউসুফকে যখন ভুলে যাবে তখন মনে রেখো কোনো চিন্তা নাই, তখন নজরটা আমাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালামকে চোখের আড়াল করার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ভুলেছে নাকি আরো বেশি করে মনে করেছে? কেমন করে মনে করেছে? কেমন করে মনে করেছে শুনুন। বাবা অন্ধ হয়ে গেছে, ইউসুফ কাছে থাকলে হয়তো তার পেয়ে পেয়ে আনন্দে কানতে কানতে অন্ধ হতেন না, কিন্তু হারানোর পরে কানতে কানতে অন্ধ হয়ে গেছে। তার কারণ মানুষের একটা দুইটা বিষয় মানুষ অনুধাবন করে, একটা হলো মনে, আর একটা হলো মানুষ মেনে নেয় অথবা মনে নেয়। কয় জায়গায় নেয়? একটা হলো মেনে নেয় আর একটা মনে নেয়। মানুষ যখন মনে নেয় তখন সেইটা হলো আসল, আর মেনে নেয় জোর কইরা। মেনে নেয়, ভাইরা যা করেছে সেটা ইয়াকুব আলাইহিস সালাম মেনে নিয়েছেন, কিন্তু মনে নেন নাই। বারবার ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে অন্ধ হয়ে গেছে। তাদের স্বপ্ন ছিল চোখের আড়াল হলে মনের আড়াল হবে। মনের আড়াল হয়েছে নাকি মনের মধ্যে আরো বেশি করে ইউসুফের নাম তিনি উচ্চারণ করেছেন? পৃথিবীতে যারা খুনি, যাদের মাথার ভিতরে খুনের ভূত চেপেছে, তারা মনে করে এই লোকগুলাকে যদি জাতির সামনে থেকে সরাইয়া দেয়, তাদের চেহারা, তাদের পোস্টার, তাদের নাম, তাদের কথা, তাদের ওয়াজ, তাদের বক্তব্য, তাহলে জাতির লোকেরা সব ভুলে আমাদের দিকে দিবে। 10 ভাই মানে 10 দিক, ডানে বামে সামনে পিছে উপরে নিচে পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণে নিশানে, এরপর কি উশানে, সব জায়গায় কারা? আমরা। কিন্তু বাবার সামনে 10 ছেলে ঘরে, একটারও নাম ধরিয়া তো ডাকি না, বরং ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত এইরকম হয়েছিলেন, বলছে তোদের প্রত্যেকের নামই ইউসুফ, অন্য কোনো নাম টাম নাই। মনে রাখবেন, হৃদয়ের গহীনে যাদের জন্য ভালোবাসা জাতি পোষণ করে, তাদেরকে জেলের মধ্যে রাখা হোক, হত্যা করা হোক, হৃদয়ের মধ্যে তারা লালন করে, তাদেরকে ভুলাইয়া অন্যদিকে চেহারা ফেরানো সম্ভব নয়। বরং তারা যেই দিকে তাকাবে সেই দিকে ওদেরকেই দেখবে যাদেরকে তাদের হৃদয়ের মধ্যে জায়গা আছে। এত সম্ভব নয়। আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি, আপনারাও আশা করি বুঝতে চেষ্টা করবেন।
আল্লাহর নবীকে মুছে দেওয়ার জন্য কাফেররা চেষ্টা কম করে নাই, কিন্তু মক্কার মানুষের হৃদয় থেকে কি নবীর নাম মোছাতে পেরেছে? পারে নাই। এটাই শতসিদ্ধ এবং এটাই চূড়ান্ত শাশ্বত সব। মনে রাখবেন, এটাই সত্য। আপনি বারবার ভুলিয়ে দিতে যাচ্ছেন ওই নামগুলো, কশিন কালেও না, বরং এইগুলো ইতিহাস, এইগুলো ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকটা হৃদয়ের মধ্যে এটাই বাঁচবে। এটার জন্যই জাতি একসময় ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে। ইয়াখলুলাকুম আজওয়াবিকুম, আরেকটা শয়তানি করলো কি? ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। দেখছেন আলেম মানুষ কি সুন্দর যে বলল যে এই যে ইউসুফ নির্দোষ, এটা তো আমরা জানি। এই ইউসুফকে হত্যা করলে আমাদের গুনাহ হবে, তাও আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিআ। কেউ যদি নির্দোষ একটা মানুষকে হত্যা করো, তামাম পৃথিবীর সব মানুষকে হত্যার, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলল। এই মানুষটার কিছুই তুমি তৈরি করো নাই, এটা সরাসরি কোরআনের আয়াত। এবারে আসুন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করলে গুনাহ হবে, এটাও তাদের বুঝছিল, কিন্তু এই পর্যন্ত বলল যে এরপরে ওয়াতাকুনু মিন বাদি কওমান, এই হত্যাটা শুধু করব, এদেরকে হত্যা করে তারপরে আমরা একেবারে নেককার হয়ে যাব, হজ করে আসবো না সবাই মিলে, তারপরে দাড়ি টাড়ি রেখে দেবো না, এরপরে যাদের হেজাব টেজাব পরো না সবাই বোরকা টোরকা কিনে দেবো না, হাতের মধ্যে তসবি, মাথার মধ্যে আবার পট্টি পরবি, না অসুবিধা নেই, এরপরে 2টা মসজিদ উড়াই দেবো, 3টা মাদ্রাসা দেবো, 10টা এতিমখানায় প্রত্যেকদিন খাওয়ান দেবো, বাস। ওয়াতাকুনু মিন বাদি কওমান। শয়তানি যারা করে, খুনি যারা, তাদের মাথার ভিতরে এই জিনিস থাকে যে এটা করা অন্যায়, কিন্তু শয়তান বলে যে এই শুধু এই আকামটা কর, এরপর আর কিছু করা লাগবে না, এরপর তোরা কি হয়ে যাবে। তাহলে বুঝে শুনে ঠান্ডা মাথার খুনি হইলে তারপরে কি আর ফিরে আসলেও এটা কি হবে? ভুল বশত গুনাহ করলে সেইটা না মাফ হয়। ভালোবাসা কাকে বলে খেয়াল করুন, কেমন করে মনে রাখলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর কেনান তথা জর্দানে হইল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। অন্ধ হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে বয়স। মাঝখানে পিতা পুত্রের বিরহ কত বছর? 25 বছর। 25 বছর সন্তানকে না পাওয়ার যন্ত্রণা। এরপরে তিনি অন্ধ হয়ে গেছেন। ফজরের নামাজের পরে ওইদিকে তৃতীয়বারে ভাইয়েরা যখন আসতেছে, একেবারে ধরা টরা পড়ে গেল। আমি ইতিহাস বলবো না, এক পর্যায়ে বলল, ভাই বাবাকে নিয়ে আসবা, তাহলে তোমাদেরকে মাফ করে দেব। ভাই ভাবি যারা আছে বাচ্চা সব নিয়ে আসো, বাকি জীবন মিশরে কাটাও, আমি মিশরের প্রেসিডেন্ট, তোমাদেরকে মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই কথা শোনার পরে ভাইরা বলল, ইউসুফ গো, চেয়েছিলাম বাবাকে তোমাদের চোখের আড়াল করে ফেলবো, তোমার চোখের আড়াল করে, ওই চোখ দুইটা যেন আমাদের দিকে ফিরে, সেই জন্য আমি চেয়েছিলাম, কিন্তু এমন অবস্থা হয়েছে আব্বা অন্য কারো দিকে তাকায় না, বরং তোমাকে না দেখেও তোমার কথাই বারবার বলতে বলতে আব্বা চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আমার আব্বা দুর্বল, যেই দিকে তাকায় শুধু ইউসুফ কইয়া ডাকে। আমি গিয়া বলি, আমার নাম ইয়াহুদা। বলে ইয়াহুদা মিয়াহুদা বুঝি না, তোর নাম ইউসুফ, তোর নামও ইউসুফ, তোর নামও ইউসুফ। অতএব আমার বিশ্বাস, আজকে যারা আল্লাহর কোরআনের দল, আল্লাহর কোরআনের সাথীদেরকে নিপীড়ন নির্যাতন করছে, বিশ্বাস করুন যেই দিকে তাকাইবে আজকে কেবল তাদেরই দেখা যায়, সেদিন বেশি দূরে নাই, চারদিকে তাকাইলে সবগুলাই হবে কোরআনের দল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, ইউসুফ আলাইহিস সালাম সামনে ভাইরা যখন বললেন আব্বা দুর্বল, অন্ধ হয়ে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। এই পৃথিবীতে সন্তানের জন্য বাবা কত কান্দে, এই সূরার দিকে একটু তাকান। এরপরেও দুনিয়ার কত দুষ্ট পুলিশ, দুনিয়ার কত দুষ্ট শাসক আছে, সন্তানটারে কিডন্যাপ করে নিয়ে গেছে, সন্তানকে আরো ফিরিয়ে দেয়া হয় না। মা কান্দে, বাবা কান্দে, বৃদ্ধ বাবা আদালতের দ্বারে দ্বারে ঘুরে, বারবার পুলিশের কাছে যেতে যেতে রাস্তার মধ্যে বেহুশ পর্যন্ত হয়ে পড়ে। এরপরেও দেখে, মানুষের কাছে জিজ্ঞেস করে, তুমি কি আমার আরমানকে দেখেছো?
তুমি কি আমার আসমিকে দেখেছো? তুমি কি দেখেছো আমার বেলালকে? মানুষকে ধরে ধরে কত প্রশ্ন করে। খেয়াল করে দেখুন, একবার তো ইয়াকুব আলাইহিস সালাম মন মানে না, দৌড়ে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বনিয়ামিনের কাঁধে হাত দিয়ে বলল, বনের কাছে একটু চল। গেল বনের কাছে, গিয়ে ডাক দিয়া বলে, ও বনের বাঘেরা রে, তাড়াতাড়ি আয়, আমি নবী এসেছি। আমি দুর্বল মানুষ, মাগরিবের আগেই চলে যেতে হবে। একটা কথা জিজ্ঞেস করার জন্য তোদের কাছে এসেছি। বনের মধ্যে হরিণেরা ডাক শুনলো, পাখিরা ডাক শুনলো, গুইসাপ ডাক শুনলো, বেজি ডাক শুনলো। সবাই উড়ে উড়ে বাঘগুলারে খবর দেয়, সিংহেরা খবর দেয় বাঘকে, গিয়ে বলে তাড়াতাড়ি যাও, হরিণ শিকার করবে। এমন সময় বাঘ জবান খুলে গেছে। হরিণ বলতেছে, আমারে মাইরা লাভ নাই, আগে নবীর ডাকে হাজিরা দেওয়ার হলে খবর আছে। বাঘ সবগুলো হাজির। বনের কিনারে গিয়ে সবগুলো হাঁটু বাস করে আদবের সাথে বসে গেছে। বনিয়ামিনের মনে ভয়, বলে আব্বু বাঘ আসতেছে। কয়, বাবা চিন্তা করিস না, এই পৃথিবীতে নবীদের রক্ত গোস্ত কোনো বাঘ খায় না। বাঘের মাথায় হাত দেয়, হাত দিয়ে চোখের পানি ছিঁড়ে বলে, বাঘেরা রে, শুনেছি তোরা নাকি আমার ইউসুফকে খেয়েছো। কে খেয়েছো? আমি একটু তারে গলার মধ্যে জড়াইয়া নেব, কোলের মধ্যে নেব। কতটা বছর হয়ে গেছে আমার জাদুমণি সোনামণি রে আমি কোলে লই না। অনেকক্ষণ পর্যন্ত কথার শেষে বনের বাঘের জবান থেকে আওয়াজ আসলো, আল্লাহর নবী, এই পৃথিবীতে আমরা হিংস্র হতে পারি, কিন্তু কোন কোন প্রাণী খাবো আল্লাহ তা আমাদেরকে তালিকা দিয়েছে। কোন নবীর রক্তগোস্তকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হবেন। আমরা নবীর রক্তগোস্ত খাই না। আল্লাহর কসম করে বলি, এই বনের কোন বাঘ আপনার ইউসুফকে খায় নাই। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম 1433 কিলোমিটার দূরে, কত আসতে প্রায় 1 মাস সময় লাগবে। 1 মাসেরও বেশি সময় লেগে যাবে ভাইদের যাওয়া আসায়। এইদিকে ফজরের নামাজের পরে ভাইরা ওখান থেকে রওনা করছে মালামাল নিয়ে। মিশর থেকে আসতেছে কেনানের দিকে। আর কেনানের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মুসাল্লার মধ্যে বসা অন্ধ মানুষ আল্লাহর জিকির করবে। এমন সময় হঠাৎ করে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। সূরা ইউসুফের 94 নম্বর আয়াত। ডাক দিয়ে বললেন, আমার পরিবারের লোকেরা আমার নাকের মধ্যে আমার ইউসুফের গায়ের ঘেরান পাইতেছে। আমার ইউসুফের গায়ের ঘেরান পাই। গায়ের ঘেরান নাড়া দেশে কত দূরে? 1400 কিলোমিটার দূরে, 1450 মাইল দূরে। অথচ খেয়াল করে দেখুন, বাবার নাকি এখানে ঘেরান আসে। ঘরের লোকেরা বললে, এতদিন মনে করেছিলাম ইউসুফের জন্য আপনি পাগল হয়ে যাবেন, এখন তো পুরো পাগলই হয়েছেন। অন্য ছেলেগুলোও আসে, বলে আব্বা আমরাও তো আপনার সন্তান। বলে না না না, আমার সন্তান যেইটা সেইটা কিন্তু হারাইয়া গেছে। অতএব এই দুনিয়ায় কত আলেম আছে, বাংলাদেশেও কত আলেম আছে, কিন্তু একটা আলেম জেলের মধ্যে, মনে হয় যেন বাংলার জমিনে কোনো আলেম নেই। আমার ভাইরা, কত ওয়াজ করি, কত বক্তার ওয়াজ শুনি, কিন্তু একজনের মতো কেউ করতে পারে না। বন্ধুরা আমার, সন্তান তো সামনে 11টা ঘুর ঘুর করে, বাবা কইয়া ওটাকে আব্বা কইয়া সান্ত্বনা দেয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে আব্বার ডাকের যেই মায়া, ওই মায়া কারো ভেতরে নাই। তার কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কবুল করেছেন। ইউসুফের ভেতরে স্বপ্ন আছে, বাকিগুলায় খায় আর ঘুমায়, কিলায় লাইতায় ইত্যাদির মধ্যে আছে। আর ইউসুফের স্বপ্ন ছিল সে দেশ গড়বে, জাতি গড়বে। বাবা ডাক দিয়া বলেন, ভাইদেরকে ডাক দিয়া বলতেছি, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। জামাটা খুইলা ভাইদের হাতে দিয়া বলল, ভাইরে এই জামাটা নিয়ে আব্বার চেহারার উপরে রাখবা,
আব্বাই যখন আমার গায়ের ঘেরান পাইবে, সাথে সাথে আমার আব্বার বুকের মধ্যে শক্তি আসবে, দেহের মধ্যে রক্ত চলাচল ভালো করে শুরু হয়ে যাবে। সন্তান যদি না থাকে, বাবা যেন একটা মরা মানুষ রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহ, এই পৃথিবীতে যার সন্তান হারাইয়া গেছে সে বোঝে সন্তান হারানোর কি যন্ত্রণা। সন্তান হারাইলে কেমন লাগে ওই বাবাই বোঝে। আমার ভাই, আমার বন্ধু, খেয়াল করে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বার উপরে ফালকুহু আলা ওয়াজহি আবি, আব্বার চেহারার উপরে এই জামাটা রাখবা, সাইয়াতি বাসিরা, শুধু শক্তি আসবে না, আমার আব্বা আগের চেয়েও বেশি চোখের আলো ফিরাইয়া পাবে। ইয়াকুব আলাইহিস সালাম ফজরের পরে বৈশা আল্লাহর জিকির করবে, হঠাৎ করে দেখতে নাকের মধ্যে ইউসুফের ঘ্রাণ। আজকে ইয়াকুব আলাইহিস সালামের খুব ভালো লাগে, কিন্তু লজ্জা কইরা বলতে পারেন, এই জন্য বলে ওয়ালা ওয়ালা আন তুফান্নিদুন, যদিও তোমরা মনে করবা আমি বুঝি পাগল হয়ে গেছি। তার কারণ যেই সন্তান হারাইয়া গেছে সেই সন্তানের নাম নিলে যারা কাছাকাছি থাকে, এরা ছিল শত্রু দলের লোক, তারা মনে করে লোকটা পাগল হয়ে গেছে। আজকে আমি যদি কোরআনের পাখির নাম নেই তাহলে কেউ আমাকে শত্রু মনে করে, কিন্তু শত্রু মনে করে কোনো লাভ নাই রে, বাংলার মানুষ বলে যায় 100 বছরের মধ্যে ওই রকম কোরআনের পাখি একটাই আসে, ঠিক কিনা? জাতির জন্য দুর্ভাগ্য। এবার খেয়াল করে দেখুন, যখনই আয়াত এসে গেল, ইয়াকুব আলাইহিস সালাম সব কথা বলে দিলেন। অচিরি আমার বলল যে আব্বার চোখের আলো ফিরে আসবে। ইয়াকুব আলাইহিস সালামের আলাদা করার জন্য, বাবার চোখ থেকে আলাদা করার জন্য এইভাবে তারা করলো। শেষ পর্যন্ত মাঝখানে পাইয়া গেল তাকে অন্য এক নারী। আপনারা জানেন কিনা? এই নারীর ছিল এক ছলনাময়ী, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন, বয়স ইউসুফ আলাইহিস সালামের 25। ফালাম্মা বালাগা আশুদ্দাউ আতাইনাহু হুকমা ওয়া ইলমা, যৌবনে উপনীত ইউসুফ আলাইহিস সালাম যৌবনের সময় একটা ধাক্কা দিয়েছে এক নারী। শুধু জীবনের যৌবন না, বরং ইসলামী আন্দোলন যখন বিজয়ের পথে যাবে, এমনও হইতে পারে ওই ইসলামের যৌবন কালের সময় নারীরা থাবা মাইরা এটারে ধ্বংস করতে চাইবে, ঠিক কিনা? বাস নারীর ছলনায় পড়ল ইউসুফ আলাইহিস সালাম। তখনও আল্লাহর উপর ভরসা করে জিতে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সব জায়গা থেকে বাঁচাইয়ে দিলেন কে? আল্লাহ। কিন্তু এরপরেও ইউসুফ আলাইহিস সালাম কি বাঁচতে পেরেছেন না জেল খাটতে হয়েছে? অপরাধী ছিল কে? নারী। নারী চেয়েছে তার সাথে কি করতে? খারাপই করতে, জিনা করতে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রাজি হন নাই। তো এখন মহিলার জেদ হইল, আমার জোটে তুমি আসলা না কেন? আমি যেভাবে বলি সেইভাবে তুমি কাজটা করলা না কেন? এই জন্য তোমার উপরে আমি দিলাম কিসের অভিযোগ? নারী ধর্ষণের অভিযোগ। নাউজুবিল্লাহ করেন। এটা কি আমার বানানো কথা নেই, কোরআনে আছে। আমি যেহেতু দ্বিতীয় পর্যায়টা বলছি, আজিজ মিশরও দেখলো দোষ কার? নারী। ইন্না কাইদাকুন্না ইউসুফ আরিদান হাদা, হ্যাঁ ইউসুফ, এটা থেকে তুমি বিরত থাকো, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই, যেহেতু আমাদের পারিবারিক ব্যাপার, রাজকীয় পরিবার। এই দিকে মহিলা বারবার বিচার বিভাগের উপরে তার প্রভাব বিস্তারের অপচেষ্টা করলো। বিচার বিভাগে কে প্রধান? আজিজ মিশর। ঘরের মধ্যে গেলে কয় ইউসুফ আমাদের হয় কি? সেই ইউসুফের জন্য ওই 5 দিন না 7 দিন এর বাচ্চা একটা সাক্ষী দিয়েছে, সেই কথায় আপনি আমাকে বলতে পারেন জিন্না কাইদা কুন্না আজিব। এরপরে আপনি ইউসুফের বিজয় দিয়ে দিলেন। আপনি ন্যায় বিচার, এমন ন্যায় বিচার তোমার করতে কইছে কেনা? আমি তোমার সাথে ঘর করবো না, এই ঘর করে এই জীবন দিয়া হবে কি? আমার লাশ দেখবা 2 দিন পর। আজিজ মিশর দেখতেছে ঘরের মধ্যে প্যান প্যানানি ব্যান ব্যানানি, এটা ভালো লাগে বলেন? তার চেয়ে বরং কাজ করি। ইউসুফ নিয়ে তোমার ঝামেলা, বললো হয় ঝামেলাই তো কি করলে ভালো হয়? দেখছেন এখন বিচারপতি অনুমতি নিতেছে, এখন বিচার কি লেখলে তুমি খুশি হও কও, তবুও ঘরের মধ্যে প্যান প্যানানি ভাল লাগে না। কি করলে তুমি খুশি হও? 10 বছর জেল দিয়ে দাও তাহলেই হইবে।
খেয়াল করছেন? এর মানে বিচার বিভাগের উপরে আইন বিভাগের খবরদারি। ঘরের মধ্যে আটকাইয়া মফিল দিয়ে ঠিক আছে দিলাম 10 বছর যা, খুশি তো? কয় হয় খুশি। কয় ভালো হয়েছে। ইউসুফ কোথায়? ইউসুফ আলাইহিস সালাম জেলে যাই আল্লাহরে ভুলে গেছে। আরে জোরে কর, জেলের মধ্যে ইউসুফ। আজকের আলোচ্য বিষয় এখান থেকে শুরু। কতক্ষণ শুনবেন ওয়াজ? আগে তো জানা দরকার। 11:30 বাজে। একটা না 11:30 তো 12টার মধ্যে ইনশাল্লাহ কভার। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। কেউ যাইতে পারবেন না ইনশাল্লাহ। রাত বেশি হওয়ার কারণে আমি কিন্তু মনে হয় ঢাকার উদ্দেশ্যে আর যেতে পারবো না, মেহমানদারিও করতে হবে ইনশাআল্লাহ। জি জি আচ্ছা, নোয়াখালীর মানুষ অল ক্লিয়ার জানি। এবার খেয়াল করে চলে যাই আবার। 5 দিন মাত্র বাকি আছে। কয়দিন? 9 বছর 11 মাস 25 দিন হয়ে গেছে। আজিজ মিশর একটা স্বপ্ন দেখছে। কেরাই? আজিজ মিশর একটা স্বপ্নে দেখছে। আজিজ মিশর মানে মিশরের প্রেসিডেন্ট। স্বপ্নে দেখার যেই স্বপ্নটা তিনি দেখলেন, সকালবেলা সব মন্ত্রীকে ডাকছে, মন্ত্রীদেরকে ডাইকা বলতেছে একটা স্বপ্ন দেখছি। এটা কিন্তু 3য় ধাপ। 5টা ধাপে সূরা ইউসুফ, এটা কোন ধাপ? এইটা হলো আজকের আলোচ্য বিষয়, আজকের প্রতিপাদ্য। এটা এখান থেকে শুরু। মন্ত্রীদেরকে বসালো 53 জন। মন্ত্রী কয়জন? তাদের নাম এসছে তাফসিরে। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون। ও মন্ত্রীরা, আমি প্রেসিডেন্ট স্বপ্নে দেখছি। প্রেসিডেন্টের স্বপ্ন মানে রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রীয় স্বপ্ন, প্রজাতন্ত্রের স্বপ্ন দেখেছি। দুর্বল 7টা গরু, তাজা তাজা 7টা গাবি গরুরে সাবাইয়া সাবাইয়া খায়। 7টা দেখছি তরতাজা ধানের শীষ, আর 7টা দেখেছি সিটাওয়ালা ধানের শীষ। স্বপ্নের কি তাবির? তোমরা যদি কোনো জ্ঞান রাখো এই ব্যাপারে তাহলে আমারে বুঝাইয়া দাও। মন্ত্রীরা বলল, ও বাদশাহ, এটা কোনো স্বপ্নই না। স্বপ্নের ব্যাখ্যায় পড়ে না, ব্যাখ্যা তো পড়ে, স্বপ্নের থিওরিতেই পড়ে না। এটা কোনো স্বপ্নের মধ্যে পড়ে না। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين। বাদশাহ, আদগাস আহলাম, 2টা শব্দ বলছে। আদগাস শব্দের অর্থ হলো মানুষ যখন অতিরিক্ত টেনশন, হেজিটেশন, পেরেশানির কারণে ঘুমাইয়া থাকে, ঘুমায়, তখন কিন্তু আজে বাজে উল্টো স্বপ্ন দেখে। যে বাসায় এমনি আপনার ফ্যামিলি অ্যাফেয়ার্স ভালো না, ওই যে এক ইউসুফের কেন্দ্র করে ম্যাডামের সাথে কি একটা ঝামেলা হয়ে গেল, এই যে একটা ব্যাপার, এই যে আপনার মাথার ভিতর মনে হয় কাজ করে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যে স্বপ্নে দেখছেন এটা তো একটা কল্পনা প্রসূত, এর মধ্যে কোনো সার্থকতা নাই। আর এইরকম স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানাও নেই। বাদশারে একেবারে ডাইরেক্ট বোল্ড করে দিচ্ছে। কতজনে? 53 জন। বাদশা আস্তে করে মন্ত্রী পরিষদ সেক্রেটারিয়েট থেকে নিজের পার্সোনাল রুমের মধ্যে ঢুকছে। এই কথা শুনেন না কেন? পার্সোনাল রুম থাকে না পাশেই, আবার নিজের একটু রিল্যাক্স করার জন্য ঢুকে পড়েছে। নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে একজন ওই ব্যক্তি যাদের দুইজনই ছিল, তারা 2 বন্ধু ছিল। 2 বন্ধুর এক বন্ধু বাদশাকে হত্যা করার জন্য কাজ করেছিল,
বিষ মিশাইয়া খাবার দিছিল। আর একজন হলো এই দুইজন একত্রে জেলের মধ্যে গেছে। ওই জেলের মধ্যে যাইয়া তারা একটা স্বপ্নে দেখছিল, ইউসুফও তখন জেলের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতেছিল। এক বন্ধু স্বপ্নে দেখে মাথার মধ্যে রুটি বহন করে, আর এই রুটি নিয়ে যাচ্ছে কাক এসে ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইতেছে। আর একজনের স্বপ্নে দেখে বাদশাকে সে সুন্দর করে পানপাত্র বন্টন করতেছে, আপ্যায়ন করতেছে, খাবার দাবার নাস্তা পানি দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে এই দুইজন গিয়ে বলল, ইউসুফ তুমি পয়গাম্বর, ইউসুফ তুমি নেককার মানুষ, অতএব আমাদের স্বপ্নের তাবির বলে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে দেখেছো মাথা ঠোকরাইয়া ঠোকরাইয়া কাকে খায় রুটি, সে কিন্তু ফাঁসি হইয়া যাইবে, সে বাঁচতে পারবে না। আর যে দেখতেছিলা পানপাত্র এবং বিভিন্ন খাবার দাবার বাদশারে খাওয়াও, চাকরি বহাল হয়ে যাবে, আবারও তুমি চাকরি পাবে এবং বাদশাকে আবার তুমি সেবা যত্নের সুযোগ পাবা। সেই লোকই আসছে কিনিয়া টেরে নিয়া, তো ওনার ফাঁসি হয়ে গেল, আর এ হইল কি মুক্ত হয়ে গেল, বেকসুর খালাস হলো। তো বেকসুর খালাস হয়ে চাকরিতে আবার বহাল হলো। চাকরিতে বহাল হইয়া এ যখন আবার হয়তোবা 4-5 মাস বা 2-4 বছর হয়ে গেছে, যখন খাবার নিয়ে গেছে দেখতেছে বাদশা ভীষণ পেরেশান। কথাটা বুঝছেন কিনা? বাদশা কি পেরেশান, টেনশন, হেজিটেশন ফিল করছে। তাহলে পেরেশান যদি হয় সরকার প্রধান, জনগণও টের পায়, ঠিক কিনা বলেন? চেহারা দেখলেই বোঝা যায়। ট্রাম্পের চেহারা মাঝে মাঝে দেখেন না কেমন পাগলা পাগলা টাইপ, আগের মতো আছে, এখন উড়াদুরা হয়ে গেছে। আমার ভাইরা খেয়াল করুন, ইয়াকুব আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলের মধ্যে থাকা এই লোকটা যখন এসে এই অবস্থা দেখলো, বলল যে বাদশা আপনি এত টেনশন কেন? কয় তোমার কাছে বইলা লাভ নাই, এত দামি দামি মন্ত্রীদের কাছে বলছি, মন্ত্রীরা কোনো জবাব দিতে পারে নাই, তুমি তো ওয়েটার মাত্র। বলল আমার কাছে বলেন। স্বপ্নের কথা যখন বলল আমিও এর তাবির জানি না, কিন্তু জেলের মধ্যেই একজন লোক আছে যে এই স্বপ্নের তাবির করে, এমনকি আমাদের দুইজনের ব্যাপারে যেই তাবির দিয়েছে সেই তাবিরই কিন্তু আমরা পেয়েছি। বললো তাই নাকি? বলে নাম কি তার? বললো ইউসুফ। ওহো ইউসুফ, নিয়ে আসো। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখে কে? না, আপনাদের সামনে আর কথা কইয়ে মজা পাবো না। স্বপ্নে দেখে আজিজ মিশর। স্বপ্নে দেখে কে? আর স্বপ্নের ব্যাখ্যা কার কাছে? ইউসুফ কোথায়? জেলে। মনে রাখবেন, মনে রাখবেন, রাষ্ট্র যারা চালান, সমস্যা সম্ভাবনা, হাজার রকমের অন্যায় অবিচার কিংবা বড় রকমের দুর্ভোগের বিষয় চিন্তা করেন আপনারা, কিন্তু এর সমাধা কিন্তু জেলের ইউসুফের কাছে। দেখুন, কয়েদির পোশাক পরা, সসম্মানে ইউসুফকে হাজির। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে হাজির করা হলো। আজিজ মিশর ইউসুফকে দেখে ডাক দিয়ে বলল, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান ইলা আখিরি আয়াত। এবার খেয়াল করুন, আজিজ মিশর বলল, ইউসুফ, হে ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, হে মহান সত্যবাদী। আপনাদেরকে নিয়ে আর পারলাম না। আপনার তাফসীর যদি বুঝতে হয়, ছাত্রের মন মতো আগ্রহ নিয়ে সর্বান্তকরণে বোঝার অনুভূতি নিয়ে বসতে হবে। বুঝুন, ডাক দিচ্ছে কে? আজিজ মিশর। আমি জিজ্ঞেস করবো, বিরক্ত হবেন আপনারা? আজিজ মিশর বলতেছে ইউসুফ, প্রথমে নাম ধরে, এরপর বলতেছে কি? আইয়ুহাস সিদ্দিক, হে মহান সৎলোক, সত্যবাদী। সুবহানাল্লাহ। সাদিক শব্দের অর্থ সত্যবাদী, আর সদিক শব্দের অর্থ হলো সত্যবাদী বন্ধু, আর সিদ্দিক শব্দের অর্থ হলো সবচেয়ে এমন সত্যবাদী যার কাছ থেকে সত্যবাদীদের শিক্ষা নেওয়া যায়, যার উপরে আর পৃথিবীতে কেউ সত্য পরায়ণ হয় না, তাকে বলে সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? সিদ্দিক। তাহলে সিদ্দিক বুঝতেছেন আপনারা? আমরা সত্যবাদী কিন্তু সিদ্দিক না, আমরা সদিক। আমরা কি? সদিক, কিন্তু সিদ্দিক না। কেন সিদ্দিক বললেন?
এবার স্বপ্নের কথা বললেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখুন, এই দুনিয়ায় যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তারাও বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার খেয়াল করে দেখুন, ডাক দিয়ে বলা হচ্ছে হে মহান সত্যবাদী। এর মানে এর দ্বারা বোঝা যায় ইউসুফ আলাইহিস সালামকে যে জেলে দেয়া হয়েছে, আসলে জেলে দেওয়াটা ছিল অন্যায়। আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যদিও আজিজ মিশর ওই আইন বিভাগের কারণে চাপের মধ্যে পড়া, ওই মহিলার চাপে পড়া শেষ পর্যন্ত লেখা দিয়েছে 10 বছর, কিন্তু ওই আজিজ মিশর মনে মনে বারবার বুঝতে পেরেছিল এই ইউসুফকে জেলে দেওয়াটা ন্যায় হয় নাই, অন্যায় হয়েছে। এই পৃথিবীতে কোন নারীর চাপে পড়ে যদি কোন আদালত নেককার কোন মানুষকে রায় দেয় ফাঁসির কিংবা জেলের, মনে রাখবেন ওই বিচারকের মনের মধ্যে আওড়াতে থাকে এই নির্দোষ মানুষগুলোকে কেন জেল দিলাম, কেন তাকে রিমান্ডে দিলাম, কেন তাকে ফাঁসি দিলাম, কেন তাকে হত্যা করলাম। এইটা কিন্তু তার হৃদয়ের মধ্যে আওড়াতে থাকে। আজিজ মিশর কত বছর পরে বলল ইউসুফ তুমি মহান সত্যবাদী। কয় বছর লাগছে? 10 বছর। কয় বছর? 5 দিন বাকি 10 বছর। কিন্তু বিশ্বাস করুন নেককার মানুষ নির্দোষ মানুষকে হুকুম করেছে জেল কিংবা ফাঁসি, সেই আদালতের চিফ জাস্টিস 10 বছর যাওয়া লাগে নাই, তার আগেই বলেছিল ওই মানুষগুলো নির্দোষ। এই তাফসীর কি শুধু ইউসুফের জন্য না আমাদের জন্য? আর না তো সব মানসুখ হয়ে যাবে, তাই না? কিয়ামত পর্যন্ত এই ঘটনা ঘটবে, একদল ইউসুফ হবে আর একদল রাইট। আইয়ুহাস সিদ্দিক, ও মহান সত্যবাদী, তুমি বলে দাও, খেয়াল করুন 10 বছর পরে হলেও সত্যবাদী বলতেই ভুলে যায় নাই কে? আজিজ মিশর। এবার তিনি স্বপ্নের কথা বলতেছেন। আপনারা বলুন, স্বপ্নে দেখে একজনে অর্থ জানে, ইউসুফ অর্থ জানে কেন? আগে সেইটা বলি। ইউসুফ অর্থ জানে এই জন্য ইউসুফ এই রাজ পরিবারে থেকেছে। ইউসুফ দর্শন করে নাই, ইউসুফ রাজ পরিবারের কোন সম্পত্তি আত্মসাৎ, এই কারণে ইউসুফের ভিতরে স্বপ্নের তাবির আছে। আর বাদশার ভিতরে আর মন্ত্রীর ভিতরে স্বপ্নের তাবির নাই কেন? তারা সমস্যার স্বপ্ন দেখতেছে, কিন্তু অর্থ কি তারা, সমাধান কি হবে তা জানে না। তার কারণ অন্যায় ভাবে নির্দোষ মানুষকে মিথ্যা অভিযোগ, মিথ্যা হয়রানি করে মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে জেলের মধ্যে আটকাইছে। যেই রাষ্ট্রপ্রধান, যেই রাষ্ট্রের মন্ত্রীরা, যেই রাষ্ট্রের আদালত নির্দোষ কোন মানুষের উপরে জিনা এবং খুনের তহমাত দিয়ে জেলের মধ্যে কাউকে আটকাইয়া রাখে, ওই সরকার প্রধান এবং মন্ত্রীদের মাথার ভিতরে ওই রাষ্ট্রের হাজার সমস্যা তারা দেখবে, কিন্তু সমাধা কি আল্লাহ রব্বুল আলামিন তাদের মাথায় তা দিবেন না। মনে রাখবেন, একজন মানুষকে অন্যায়ভাবে জেলে দিলে সে বসে বসে নাক ডেকে ঘুমায় না, সে আল্লাহকে নালিশ করে। কি করে? নালিশ করে। 10 বছরের মাথায় এসে যখন ইউসুফ আলাইহিস সালামকে ডেকে আনা হলো, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এটা আজিজ মিশরের ব্যক্তিগত স্বপ্ন না, মন্ত্রীদেরও স্বপ্ন না। আর মন্ত্রীদের মাথার এতগুলা 53টা মানুষ মন্ত্রী, একজনের মাথার ভিতরে এই স্বপ্নের তাবির নাই। এই জন্য তার কারণ আজিজ মিশর রায় দিবে তার আগে ওই মহিলা যা বলেছিল সবগুলার সাথে মন্ত্রীদের বউ এবং মন্ত্রীরা সবাই ম্যাডামের পিছনে বাহাবা দিছিল। সেই দিন থেকে ওদের মাথার মধ্য থেকে আক্কল জ্ঞান আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, যেই রাষ্ট্র নির্দোষ মানুষকে শাস্তি দেয় ওই রাষ্ট্রের মন্ত্রীগুলা আকলবান হয় না, বেআক্কল হইয়া যায়। না, পারলাম না আপনাদের সাথে।
পেরেছি? তাহলে ওঠেন কেন? একজনও ওঠার দরকার নেই, একান্ত মুরব্বীরা ছুটি। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই স্বপ্নটা ইউসুফ মন্ত্রীরা কিংবা প্রেসিডেন্টের সাথে সংশ্লিষ্ট নয়, এটা দেশ এবং জাতির সাথে সংশ্লিষ্ট। যেহেতু আল্লাহর নবীদের সব নবীদের সুন্নত হলো দেশ এবং জাতি রক্ষা করা, সেই জন্য ওই নবীর ওয়ারিস যারা তারাও মনে রাখবেন বাংলাদেশের উপরে যদি কখনো হস্তক্ষেপ করে, মোসাদ যদি হস্তক্ষেপ করে কিংবা জঙ্গিবাদী হামলা হয়, তাহলে এই আলেমরা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে গর্জন তুলবে। আর যারা সুবিধাভোগী দালাল তারা দেখবেন ঠিকই মালপানি গুইনা বিদেশে চলে গেছে, আলেমরা দেশ ছেড়ে যাবে না, ইমানদারেরা যাবে না। ঠিক কিনা? শুনুন, খেয়াল করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা তাসরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুমবুলাতিন সুমবুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তাকুলুন। শুনুন বাদশা, 7 বছর, এই স্বপ্নের তাবির হলো আগামী 7 বছর এই দেশের মধ্যে প্রচুর ফলন হবে, ফসল হবে, দ্বিগুণ করে হবে, 3 গুণ করে হবে। যেই জমিনে 100 মণ ধান হতো, আগামী 7 বছর পর্যন্ত পুরো জমিন জুড়ে 200 মণ করে ধান হবে। যেই জমিনে 100 মণ আলু হতো, সমপরিমাণ জমিনে আগামী 7 বছর কি কত মণ হবে? যতটুকু 50 মণ গম হতো যেই জমিনে, আগামী 7 বছর পর্যন্ত গম হবে কত বছর করে? 100 মণ করে। আপনারা বুঝতে পেরেছেন মনে হয়? হ্যাঁ, ডাবল হবে। যেই বাগানে খেজুর হতো 500 মণ, সেই জমিনে হবে 1000 মণ। সব জায়গায় ডাবল ডাবল হবে। এরপরে কি হবে? সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। ও বাদশা, তারপরে 7 বছর আসবে, কোন ফলন হবে না, কোন ফসল হবে না, একেবারে খা খা অবস্থা থাকবে। ও বাদশা, আমি একটা বুদ্ধি দেই, সেটা হলো এই হলো আপনার স্বপ্নের তাবির। এবার খেয়াল করুন, এই 7 বছরের মধ্যে প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গোডাউন করতে হবে সরকারি উদ্যোগে। যেই মানুষগুলো 100 মণ ধান পাইতো, তারা 100 মণ দিয়া তারে বুঝাইয়া বলতে হবে বাকি 100 মণ কিন্তু আল্লাহ দিয়েছেন বাকি 7 বছর খাওয়ার জন্য, এই বাকি 100 মণ তুমি গোডাউনে জমা দাও। এই পৃথিবীতে গোডাউনের প্রথম উৎপত্তি হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে। আজিজ মিশর স্বপ্নের তাবির যখন শুনলেন, সাথে সাথে মন্ত্রীদেরকে ডেকে বললেন, মন্ত্রীরা রে, ও মন্ত্রীরা, তোরা কি করলি? এ তো ইউসুফই সবকিছু বইলা দিল, তোমরা তো কিছু বলতে পারলা না। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে আজিজ মিশর ডাক দিয়ে বললেন, তোমাকে আমি এখন মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো খুশি হয়নি। দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন আজিজ মিশর বলতেছেন, এত বড় নেককার আমার ইউসুফ, রাষ্ট্রের বিশাল কষ্ট আসতেছে, কারণ এই যে মন্ত্রীরা আছে এইগুলা খাওয়া দাওয়া ফুর্তি করার পালার মধ্যে আছে, দেশ নিয়ে তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। দেশে মন্ত্রিত্ব করে, বিদেশে বাড়ি বানায়, গাড়ি বানায়। আমি সরকারের কাছে দাবি করব, আগেও করেছি, যেই মন্ত্রী এমপিদের বিদেশে বাড়ি আছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেন, নাগরিকত্ব ক্যান্সেল করে দেন। যে এমপিরাই কাজ করে
তাদের মন্ত্রিত্ব এই দেশে করার কোনো অধিকার নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে 5 দিন আগে মুক্ত করবেন। নির্বাহী আদেশের নির্বাহী অধিকারে থাকার কারণে আমি এই 5 দিন আগে আসতে চাই না। 3 কারণে। কয় কারণ? 1 নম্বর, যদি আমি এই মুহূর্তে বের হয়ে যাই, যেহেতু আপনার ঘরেই আমি লালিত পালিত হয়েছি, আমি 5 দিন আগেও আসতে পারি, তাহলে মানুষেরা বলবে যে ইউসুফের উপরে বাদশাহ করুণা করেছে এবং সে যে স্বপ্নের তাবির করেছে, এই কারণে তাকে 5 দিন মওকুফ করা হয়েছে। কিন্তু 5 দিন তো দূরের কথা, 5 সেকেন্ডও আমাকে জেলে দেওয়ার কোনো অধিকার আপনার ছিল না। আমাকে যেই অভিযোগে অভিযুক্ত করে জেলে দেয়া হয়েছে, আমি তো ন্যূনতম এই অভিযোগে অভিযুক্ত না, বরং এই ধরনের আকাম তো ওই মহিলাই করে, ওই মহিলা করতে চেয়েছে। আমি বরং এটা করি নাই বলে আমাকে জেলে দিলেন। অতএব জেলে গেলে তো আগে মহিলার যাওয়া দরকার ছিল। প্রমাণিত হলো জামা ছিঁড়েছে পেছন দিক থেকে। আপনি এর পরেও কেন এই মামলায় আমাকে আদালতে পাঠালেন? যখন প্রমাণিত হয়ে গেছে স্কাইপি, প্রমাণিত হয়ে গেছে আসামি আদালত থেকে ছিনতাই, এরপরে আদালত কিভাবে চলে, নতুন করে মামলা কিভাবে উঠে, আমার জেল কেন, এই প্রশ্ন আসবে। কি দরকার? প্রমাণিত হয়েছে জামা সেরা কোন দিক থেকে? কুদ্দামিন দুবুরিন পেছন দিক থেকে। যখন বলতেছিল শিশু 13 দিনের শিশু, তখন জামার সেরা অংশ মহিলার হাতে। এরপরও আমার জেল দিলেন কেন? 10 বছর তো দূরের কথা, 10 সেকেন্ডও তো আমাকে জেলে রাখার কথা। আমার যৌবনের 10টা বছর জেলের 4 দেয়ালের মধ্যে আমি কাটিয়েছি। সুতরাং আর 5 দিনও আমি পারবো, আর 5 দিনও আমি এবং কিয়ামতের দিন এই 10 বছরের হিসাব আমি আল্লাহর কাছ থেকে সেদিন আপনাদের তা বুঝে নেব। 10 বছর হয়ে গেছে। বাংলার ইউসুফের বের হওয়ার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ বলেন। ওই আল্লাহ আজও আছেন। আমার ভাইরা, আবার বলি, কয়টা গেল কারণ? তাহলে 5 দিনের করুণা নিয়ে আমি। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমাকে 5 সেকেন্ডও তো আপনি জেলে দেওয়ার কথা না, আমাকে তো তখনই মুক্ত করে দেওয়ার কথা। জেলে ঢুকানোর কথা ওই মহিলাকে, যে মহিলা আমাকে তার দলে না নেওয়ার কারণে, তার মনোবাঞ্ছনা পূর্ণ করতে না পারার কারণে রাগান্বিত হয়ে ধর্ষণ মামলা দিয়েছে। মামলা ছিল পুরা মিথ্যা, সাক্ষী সাবত তথ্য উপত্য ছিল পুরাপুরি প্রমাণিত, বরং আপনার উচিত ছিল আমাকে খালাস করে দেয়া। আপনি তাই না করে আমাকে জেলে দিয়েছেন। 5 দিনের করুণ আমি চাই না। তৃতীয় কারণ হচ্ছে, যদি আমি এখন বের হয়ে যাই, তাহলে যতদিন বেঁচে আছি ততদিন এই অভিযোগ নিয়েই আমার চলা লাগবে। অতএব একটা কাজ করেন, যদি আপনি আমাকে মুক্ত করতে চান, তাহলে আমার 2টা কথা আছে। কি কি কথা? 1 নম্বর কথা, মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসিহি قلنا حاشا لله ما علمنا عليه من سوء। যেই মহিলারা মন্ত্রীদের, এই মন্ত্রীগুলার বউ 53 জনের 53টা বউ, কয়টা? এদেরকে নিয়েই তো এক মঞ্চে আমারে হাজির করা হয়েছিল। হাতের মধ্যে লেবু দেয়া হয়েছিল আর ছুরি দেয়া হয়েছিল। আমারে দেখা তারা লেবুর বদলে আঙ্গুল কেটে ফেলাইছিল। এরপরেও তারা সবাই এই মহিলার পিছনে স্লোগান দিছে, অথচ আমি তাদের দিকে কোনো তাকাই নেই। আগে ওই মহিলাগুলোরে আনেন। তার কারণ আমি ইউসুফ সেই স্বপ্ন দেখেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম জানেন আমি একসময় এই মিশরের প্রেসিডেন্ট হব, এই মিশরের প্রধান হব, কারণ এই স্বপ্ন দেখাইছিলেন কে? অতএব এই মন্ত্রীর বউগুলারও তখনও লাগবে, কারণ ভিতরে মন্ত্রীর বউরা যদি উল্টাপাল্টা করে তাহলে আমার দেশ চালাইতে কষ্ট হবে। সুতরাং মন্ত্রীর বউগুলারে আগে একটু সাইজ করিয়া মুখগুলো বন্ধ করিয়া লই। আল্লাহু আকবার। কানা ডাকছে, ডাকার পরে বলল,
আজিজ মিশর বলল, আমি যে নির্দোষ একটু জিজ্ঞেস করেন, নির্দোষ না দোষী একটু জিজ্ঞেস করেন, তার কারণ আমার পক্ষ থেকে তো কোনো কথাই আপনি শোনেন নাই, ওনাদের কথাই আপনি রায় দিয়েছেন, অতএব এবার প্রমাণ করেন। সাথে সাথে ওই মহিলারা বলল, না না না, আসলে ইউসুফের কোনো দোষ না, ওখানে ওনারে যখন আনছে আমরা দেখছি মালাকুন কারিম, এক সম্মানিত ফেরেশতা, এত সুন্দর চেহারা কোনো দিন দেখি নাই, কিন্তু ইউসুফ চোখ তুলে আমাদের দিকে তাকায়ও নাই। কোনো দুষ্ট লোকের নজর, দুষ্ট লোকের চোখ দেখলে বোঝা যায়, দুষ্ট লোকের কথা শুনলে বোঝা যায়। আরে আপনারা মনে করেন আপনারা যত চাপাবাজি করেন টেলিভিশনে, বক্তব্যে কিংবা কোনো টক শোতে, আমরা বুঝি কিচ্ছু বুঝি না, কে কইছে বোঝে না। একজন এনায়েতুল্লাহ আব্বাসী এমন ধাক্কা মারলো, নাস্তিক একটা কাইত, বুদ্ধি নাই হুজুরে গো, কি আজীব। আমার দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক বাম রামের ধ্বজাধারী, অপরদিকে কিছু রাজনীতিবিদরা যে কথাবার্তা বলে, এলাকার মেম্বার ছেলে সেদিনও দেখছি নাক দিয়ে ময়লা পরে বেটা, তো লেখাপড়া ভালো জানে না, একটা ইংলিশ জানে না, ভালো একটা বক্তব্য জানে না, এরা এসে যেই মোস্তানি করে। এরপরে দেশের শাসন প্রশাসনের জায়গায় কিছু কিছু এত বেশি উচ্ছৃঙ্খল লোক ঢোকা আছে, যাদের কথা শুনলে মনে হয় আমরা একটা মগের মূল্যকে বাস করি। মনে করো না আলেমরা এই তোমাদের কথার রং ঢং ভঙ্গি উদ্দেশ্য লক্ষ্য বোঝে না, অবশ্যই বুঝি, অবশ্যই বুঝি, কিন্তু আমরা সব, আমরা নেককার, আমরা নবীদের ওয়ারিস, তোমাদের মতো বেয়াদবি করতে জানি না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের চোখ দেখলেও আমরা বুঝি, দুষ্ট পুলিশ আর ভালো পুলিশ চোখ দেখলে বোঝা যায়। আপনারা চেনেন না চেনেন, আমরা বুঝি, এই যে মুরব্বী যারা তারাও চেনে, কোন চোখে কি বলো আমরা বুঝি। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললো তার চোখের মধ্যে কোনো নেশা নাই, আমরা যেরকম সে সেরকম না। সুবহানাল্লাহ বলবেন। ডাক দিয়ে বলল, ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, সে আমরা দেখেছি সে হলো সত্যবাদী। মন্ত্রীর বউ না, যোগ্যতা তো একটা না একটা আছে, তাই না? বলে তাহলে এরপরে ম্যাডামের পক্ষ কেন নিলা? ওইটা ভুল ছিল, ওইটা কি ছিল? এইবার আজিজ মিশর ডাক দিল, তাহলে এই সব মহিলারা কার পক্ষে ভোট দিল? এখন বাকি আছে না, একজন আছে না বড়টা, বড়টারে আনছে, ওটারে ওয়ানো আনছে। قالت امرأة العزيز, ইমরাতে আজিজ মানে কি? আজিজের স্ত্রী, তো বাংলা শব্দের মতো। আজিজ মিশরের বউরে ধরছে, তারে জিজ্ঞেস করো, তার কারণ রাষ্ট্রী এখন ইউসুফের দরকার। এই সমস্যা মোকাবেলা করতে লাগবে কারে? ভবিষ্যৎ যে সমস্যা, দুর্ভিক্ষ, এটা মোকাবেলা করতে লাগবে কারে? কারণ আজিজ মিশর জানে বউ যায় যাও, দেশের জনগণ এবং দেশ আমার আগে টিকান দরকার। এবার ডাক দিয়ে বলল, ক্বালাত ইমরাতুল আজিজ, আজিজ মিশরের বউরে ডাক দিয়ে কয়, তোমার কথায় জেল দিছিলাম, এখন বলো দেখি ইউসুফ আসলে দর্শনকারী কিনা। কয় বছর পর? বুঝেন নাই? কত বছর পরে? এটা 10 বছর পরে। এইবার যেই মহিলা নিজে বারবার বলতো দর্শনকারী ইউসুফ, দর্শনকারী ইউসুফ, এই কথা যেই মহিলা বলল, 10 বছরের মাথায় যাইয়া মহিলার বাতাস ঘুরাইয়া দেশে। আগে বইতে উত্তর থেকে দক্ষিণে, এখন বয় দেখেন বাতাস ঘুরছে কেমনি, একটু দেখেন। আল-আন হাসাল হক, আগে যা বলছি আর না বলছি, এখন আমি একেবারে সত্যটাই বলবো। হাসাল নোয়াখালীতে এই শব্দটা হাসা কথা কইছি, হ্যাঁ? যদি হাসা কথা কই, এই হাসা এটা আরবি শব্দ, শুধু সত্য না বলো, হাসাল হক। মহিলা মানুষ তো একটু ঘুরেই ফিরেই বলো, একেবারে হাসা হাসা সত্য বলছি, হাসা হাসা সত্য বলছি। শুনুন, ইন আনা রাওয়াতুহু আন নাফসিহি
ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। আমি বরং আমার স্বার্থ উদ্ধারের জন্য ইউসুফের উপরে ক্ষিপ্ত হয়ে ডিস্টার্ব করতেছিলাম আমার মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য, এবং পরবর্তীতে মনের ঝাল মিটানোর জন্য জেলে দিয়েছি। আদর করিয়া কোলে লইছিলাম মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য, আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে। কারণ ইউসুফ আলাইহিস ইসলাম দেখেন অবৈধ কাজ কইরা তারপরে, কারণ মহিলা প্রস্তাব দিছিল যে তুমি যদি আমার মনের আকাঙ্ক্ষা পুরো করো তাহলে আমি তোমাকে মিশরের বাদশাহিত্যের জায়গায় বসাইয়া দেব, এই ব্যবস্থা করব আমি। ইউসুফ আলাইহিস ইসলাম বললেন তোমার সাথে অবৈধ কাজ করে আমার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, কপালে যদি ক্ষমতা থাকে একদিন অবশ্যই আসবে। এই পৃথিবীতে যারা অবৈধ ক্ষমতায় বসে আছে তারা কারো না কারোর সাথে এই ধরনের খারাপি কইরা তারপরই শেল্টার পাইছে। এটাই খুঁজে দেখেন, একদিন হয়তো বাইরেই যাবে, কারণ গোপন কথা তো থাকে না, বাইরে যাবে। আমার ভাইরা, আজিজ মিশর শুনতেছে, তার স্ত্রী বলতেছি আমি বরং আমার নফসের তাড়নায় ইউসুফকে দোষী সাব্যস্ত করেছিলাম। আসলে ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফ সত্যবাদী। আমার মনে হয় 10 বছরের মাথায় আইসা বাতাস ঘুরে যাবে, ইউসুফও সামনে দাঁড়াবে। এরপরে যারা যারা নষ্টামি করেছে এরা বলবে কি জানেন, সাংবাদিকদেরকে বলবে, টেলিভিশনে হয়তো ইনশাআল্লাহ দেখবো যে আসলে চাকরির লোভে মেয়ের চাকরি দেবে, ছেলের চাকরি দেবে, মামলা তুলে নিবে, আমার ছেলেকে জেল থেকে খালাস করে দিবে, এই রকম হাজার রকমের আকাঙ্ক্ষায় পইরা পইরা মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, এইগুলো আসবে। এরপর সবচেয়ে নাটের গুরু যেই মহিলা, সেই মহিলাও বলবে আসলে তাদের মধ্যে কোনো মৌলিক দোষ পাওয়া গেছিল না। কোরআন সত্য বলে, আসবে আসবে সেদিন। ইউসুফ আলাইহিস সালাম সব দায় মুক্ত হয়ে গেলেন, প্রমাণিত হয়ে গেল রাষ্ট্রযন্ত্র যদি চায় তাহলে নির্দোষ মানুষকে জেলে ঢুকাইতে পারে। আবার যদি কাউকে যদি বের হতে হয় তাহলে দোষ নিয়া, তহমাত নিয়ে বের হওয়ার চাইতে জেলে থাকাই ভালো, কারণ একদিন সত্য অবশ্যই প্রকাশিত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বাদশা বলল, ও ইউসুফ রে, এখন থেকে তুমি আমার সাথে সাথে থাকো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সাথে সাথে তো আগেও ছিলাম, শেষ পর্যন্ত জেল খাটাইয়া দিয়েছেন। আমরাও তো জোট করছিলাম আপনাদের সাথে, জোট করছিলাম না? সাথে সাথে ফল হইল বাঁশ দিয়েছেন, অতএব আর বাঁশ দেব না। এইবার ঘটনা আছে, আমারে মন্ত্রণালয় দেন, 10 বছরের নুকসানিয়াত এবার মন্ত্রিত্বের মাধ্যমে দেখি কতটুকু উদ্ধার করা যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আমাকে ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় দেন। এবার শোনেন কেন চাইছে, 3টা কারণে চেয়েছে। এক এক করে লিখবেন, বুঝবেন, আর না হলে আলহেরা সিডি সেন্টার ইউটিউবে সার্চ দিলে আপনারা ওয়াজটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অচিরেই 2, 4, 5, 10 দিনের মধ্যে। এবার শুনুন, ইউসুফ আলাইহিস সালাম 3 কারণে এই মন্ত্রণালয় চেয়েছেন। 1 নম্বর কারণ, বাদশা গো, আপনার এত বড় একটা স্বপ্ন যেটা জনগণের বিশাল একটা ক্ষতি আসতেছে, 7 বছর পর্যন্ত প্রচুর ফলন হবে, 7 বছর পরে দুর্ভিক্ষ, অথচ আপনার মন্ত্রী একজনও জানে না। বিষয়টা খাদ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট, অতএব এই মন্ত্রীদেরকে দিয়া খাদ্য মন্ত্রণালয় চালানো সম্ভব না। 1, এরা অথর্ব। দ্বিতীয় হচ্ছে, এই মন্ত্রণালয় যখন দুর্ভিক্ষ দেখা দেবে তখন একজন সৎ এবং যোগ্য মন্ত্রী যদি ওখানে বসা না থাকে তাহলে 7 বছরের খাদ্য আমানতদারিতার সাথে মজুদ করা যাবে না। আবার পরবর্তী দুর্ভিক্ষ যখন আসবে তখন নৈতিকভাবে যদি একজন ভালো মন্ত্রী না হয় তাহলে ওই ব্যক্তি ওখানে দায়িত্ব পালন করতে পারবে না, বিদেশে পাচার করে দেবে খাবার, অথবা কারণ এই সময় পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও কি হবে, দুর্ভিক্ষ দেখা দেবে। আর
দ্বিতীয় হচ্ছে দলীয় এবং আত্মীয় স্বজনের মধ্যে মাথা পিছু বেশি দিয়ে ফেলবে, অথচ এখানে 7 বছরে এমন বেশি ফসল হবে যা পরবর্তী 7 বছর সবাই সমানভাবে পাবে। এখান থেকে যদি 1 লোকমা খাবারও কম হয়, তাহলে 7 বছরের কোনো না কোনো ব্যক্তির 1 লোকমা কম হবে, কারণ এখানে 7 বছরের মাপ, পরের 7 বছরের বাটোয়ারা। খেয়াল করেন নাই মনে? অতএব এখান থেকে একটা শস্য কণাও নুকসান হওয়া যাবে না। সুতরাং এদের যে নৈতিকতা, এরা তো জানেই না বিষয়টা কি হচ্ছে। সুতরাং এই অজানা এবং দুর্বল অজ্ঞ মানুষের হাতে যদি মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে পরবর্তীতে এটা কুলাইয়া ওঠা যাবে না। আর তৃতীয় কারণ হলো আরো ভয়াবহ। এই আমার কথা শুনতেছেন আপনারা? তৃতীয় কারণ আরো ভয়াবহ, সেটা হচ্ছে এই 7 বছরে যে বেশি ফসল হবে, সেই ফসল কৃষকের কাছ থেকে চাই আনয়া জমা করতে হবে নাকি? আচ্ছা বাদশা শোনেন, আপনার যে মন্ত্রীদের অবস্থা, ওই 100 মণ ধান হবে 200 মণ, বাকি 100 মণ গোডাউনে জমা হবে। 100টা তরমুজ হবে 200টা, বাকিটা রাজখাতে জমা হবে, বাইতুল মালে। আলু জমা দেবে, পেঁয়াজ জমা দেবে, রসুন জমা দিবে, এরপরে সরিষা জমা দিবে, মরিচ জমা দিবে, হলুদ জমা দিবে, খেজুর জমা দিবে, গম জব এগুলো জমা দিবে। এগুলো জমা দেওয়া তো দূরের কথা, আপনাদের যে মন্ত্রীরা এখন আছে 53 জন, এদের বউরাও তাদেরকে আমানতদার মনে করে না। জিজ্ঞেস করেন এই 53 জনের কাছে, তোমার স্বামী কিন্তু বিশ্বাস করো কিনা? গিয়ে দেখবেন নিজের পয়সা নিজের অ্যাকাউন্ট খুলে রাখতেছে, স্বামীর অ্যাকাউন্টে নাই। আরে কথা বলো। নিজের সন্তান নিজের বাবারে বিশ্বাস করে দেয় না, উপরন্তু বাবাকে মারার জন্য রিভলভার নিয়ে দৌড়ায়। এরকম এমপিদের সন্তান নাই মনে করছেন? বলবো একটু পরে, বলি শোনেন। ভাইরা আমার খেয়াল করুন, ও বাদশাহ, এই জন্য দরকার এমন একজন আমানতদার, এমন একজন বিশ্বস্ত মানুষ, যেই মানুষটার উপরে এই জাতির লোকেরা বিশ্বাস করে। সেই বিশ্বস্ত লোকটা আপনার এই গোটা মিশরের মধ্যে আর কেউ নেই, আমি ছাড়া। সুবহানাল্লাহ। কিন্তু সেই লোকটা কোথায়? আরে কয় না কথা, কোথায়? আমি যদি বলি 100 মণ ধান জমা দাও, চোখ বন্ধ করে তারা জমা দেবে। আর আপনার মন্ত্রীদের মধ্যে কাউরে যদি খাদ্য মন্ত্রণালয় দিয়ে রাখেন, তাহলে বলবে এটা একটা চোর। খাদ্য বরং হাঁসেরে খাওয়াবো, মুরারে খাওয়াবো, গরুরে সিদ্ধ কইরা খাওয়াবো, প্রয়োজনে ক্ষেতের মধ্যে পোড়াইয়া শেষ কইরা দেব। এরপরেও ওদের হাতে দেব না, কারণ ওরা ব্যাংকের টাকা চুরি করে, ওরা জনগণের টাকা চুরি করে, ওরা রাস্তা চুরি করে, বিল্ডিং চুরি করে, রডের বদলে বাস দেয়। অতএব এদের কাছে কিছু দেওয়া ঠিক। এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয় বাদশাহ। আমি ইউসুফ এই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি, সুতরাং আপনি আমাকে দেন, দেখবেন ঠিকই রাষ্ট্রের সব মানুষেরা খাদ্য গুদামে জমা দিবে। আমি মনে করি এখন বাংলার ইউসুফ এসে বললে সত্যিকার অর্থে মানুষেরা তার কাছে আমানত রাখবে। আমার ভয় হয়, জানি না আপনাদের সামনে আবার কবে কথা বলবো। আমার মনে হচ্ছে বিগত কয়েক